সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে আছে না নাই? কথা বলেন। আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে বর্তমান বাংলাদেশের পরিবেশে আপনারা কেমন আছেন? আমি কিন্তু বলেছি এই মুহূর্তে বর্তমান বাংলাদেশের পরিবেশে, এরপরেও আপনারা বললেন আলহামদুলিল্লাহ। যে সমস্ত আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলা আমার সামনে কবুল করেছেন, সুবহানাল্লাহ বলেন। আমি কিন্তু আপনাদেরকে এমন একটা সম্বোধন করলাম যে সম্বোধনের নাম হলো বান্দা। জোরে বলেন, নাম কি? বান্দা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর বান্দা হবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, কবরে যাবে না জান্নাতে যাবে? কথা কয় না। যে সমস্ত আল্লাহর বান্দারা আরামের বাড়ি, আরামের ঘুম, ল্যাপতোষকের মহব্বত কলিজা থেকে বের করে দিয়ে আল্লাহর কোরআনের মহব্বত কলিজার মধ্যে ধারণ করে এই জান্নাতের বাগানে বসেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই, আলহামদুলিল্লাহ বলা ছাড়া উপায় নাই। সুতার দাম বেশি, রঙের দাম বেশি, কারিগর কাপড়ের দাম কম। তারপরে ওই যে করোনা ভাইরাস দিয়া যা আপনাকে ক্ষতি হয়েছে, যেরকম ঠিক কিনা, এরপরেও আলহামদুলিল্লাহ। তার মানে কি? উপায় নেই। আল্লাহ রাসূল বলেছেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তুমি যে অবস্থায় থাকো না কেন আল্লাহর শুকর আদায় করো, আল্লাহ তোমার নিয়ামত বাড়ায় দিবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আল্লাহ কোরআনে বলেন, রহমতি ওয়াসিয়াত কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন। গোটা বিশ্বের সব জায়গায় আল্লাহ রহমত আছে, কিন্তু সকলের জন্য আল্লাহ রহমতের বাজেট হয় না। রহমতের বাজেট কেবলমাত্র ওই সকল মানুষের জন্যই হয় যাদের কলিজার মধ্যে কেবলমাত্র কার ভয়। আরো জোরে, জোরসে বল। মানুষ করোনার ভয়েও মসজিদ এখন কম যাচ্ছে। আসলে মসজিদে যাইতে হবে কার ভয়ে? কিন্তু মাঝখানতে করোনা এসে বলতেছে যাস না, গেলে ফাঁক ফাঁক হয়ে দাঁড়ানো লাগবে, চাপাচাপি হওয়া যাবে না। তো যে আল্লাহ তাআলা আমাদেরকে রহমানি জলসায় কবুল করে মুত্তাকি হিসাবে ঘোষণা করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে আমার সঙ্গে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা কার প্রশংসা করলাম? মাশাআল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদের হিন্দুর ঘরে পাঠাবার পারত না? ইহুদি খ্রিস্টানদের ঘরেও আল্লাহ আমাদেরকে পাঠাবার পারত। এই জন্য রাসূল বলেছেন, কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরাহ।
প্রত্যেকটা সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু পরিবেশের কারণে কেউ হিন্দু হয়, কেউ বৌদ্ধ হয়, কেউ খ্রিস্টান হয়। আপনারা বলেন তো, একটা সন্তান জন্ম নিয়ে যখন দুনিয়াতে আসলো সে কি কোনো পাপ করছে? কিন্তু তারপরে যত বড় হচ্ছে, হিন্দু জন্ম দিয়ে মুসলমানের বাড়িতে লালন পালন যদি করতে দেয়, 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত চাইলে সন্তান আল্লাহ আল্লাহ জিকির করে, জোরে কোন ঠিক না? আবার মুসলমান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দেয়, 10 বছর পরে যদি মুসলমান তার সন্তানকে ফেরত নেয়, ও কিন্তু আল্লাহ আল্লাহ কবে না, ভগবান ভগবান বলবে, জোরে কোন ঠিক না? তার মানে আমরা কি বুঝলাম? যে জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। জোরে বলেন কিসের কারণে? বর্তমান যে পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে আমরা কি হিন্দু না মুসলমান? কথা কয় না। যদি আমরা বলি মুসলমান, তাহলে আমাদের ডিগ্রি হবে বহুভাষায়। আল্লাহ কোরআনে বলেছেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কেউ যদি বলে আল্লাহ বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহ বলেছেন অমা হুম বিমুমিনিন, এরপরেও তারা মুমিন নয়। কেন মুমিন নয়? যে আল্লাহকে বিশ্বাস করে, সে আল্লাহর রাজত্ব, সে আল্লাহর সমাজ, সে আল্লাহর আইন অনুযায়ী যদি চলতে না চায়, ও মুসলমান দাবি করলেও মুসলমান হবে না, ও হলো বোমা শয়তান। ধরে বলেন ঠিক? আমার আগে আমার ভাই ওয়াজ করে গেল, জালেমদেরকে জেলখানায় বন্দি করলো, আর জালিমগুলো সব বেড়ে থাকলো। জোরে কোন ঠিক কিনা? ঠিক ঠিক। এই মাসটা হলো রজব মাস। জোরে বলেন কি মাস? রজব মান কি গজব নাকি? গজব। এই রজবের পরই আছে শাবান, শাবানের পরই হচ্ছে রমজান। আমাদের বাংলাদেশে রমজান মাসের চাঁদ উঠলে সব জিনিসের দাম বেড়া যায়। কোন কথা ঠিক কিনা? কতগুলা খালি সাইড হয়ে আছে, রোজার চাঁদ ওটা মাত্রই 10 টাকা জিনিস 20 টাকা করবি। আর সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ইরাক, ইরান, ওই সকল দেশে যখনই রমজানের চাঁদ উঠবে প্রত্যেকটা জিনিসের দাম অর্ধেক করে দিবে। কারণ রহমত, মাগফিরাত, নাজাতের মাস, কোরআন নাজিলের মাস। এই মাসের দিকে খেয়াল করে 10 টাকার জিনিস ওরা 5 টাকা দেবে আছে। আর আমাদের বাংলাদেশে সবই আছে। কোরআনের ওয়াজ আছে, কোরআনের তেলাওয়াত আছে। কোরআন তেলাওয়াতে বাংলাদেশের হাফেজ সাহেবেরা গোটা পৃথিবীর সমস্ত মুসলিম রাষ্ট্রকে পরাজিত করে স্বর্ণ পদক লাভ করতেছে। এখন কথা ঠিক কি না? কিন্তু কি ওই কিন্তুটাই আজকে ওয়াজ হবে, বুঝলেন না? এটা কার এলাকা? সাইড থেকে এক ভাই বলতেছে নাসিম সাহেবের এলাকা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আপনারা আল্লাহু আকবার খবর চাচ্ছেন না? কারণ এই বাংলাদেশের সবচাইতে বড় দল, যেই দল ক্ষমতাত আছে, এই দলের মধ্যে কিন্তু আল্লাহু আকবার নাই।
কথা কয় না কেন? কথা কন না কেন? কয়েকদিন আগে দেখছেন ভারতে কি হয়েছে? ভারতের কর্ণাটক প্রদেশে শত শত যুবকেরা জয় শ্রীরাম করতেছে, আর একজন মর্দে মুজাহিদ মুমিনা নারী মাত্র 17-18 বছর বয়স একাই বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওদের জয় শ্রীরাম বন্ধ হয়ে গেছে আল্লাহু আকবারের কাছে। আর আপনারা কোরআন তেলাওয়াত শেষ করলে বক্তা আল্লাহু আকবার কওয়া লাগে, এইটা আপনাকে মনেই নেই, ভিতর থেকে আসতেছে না। আপনারা জানেন শুধুমাত্র আল্লাহু আকবার বলার কারণে আজকে মোদী সরকার পর্যন্ত, আজকে ওই ভারতের মোদী সরকার ওই মেয়ের পক্ষে ভাষণ দিয়েছে। কথা বল না কেন? কারণ তারা ভাইরাল ভিডিও দেখেছে যে জয় শ্রীরামের দলের আল্লাহু আকবারের কাছে পরাজিত হয়ে গেছে। মানে কোন শ্রীরাম কোন ভগবান চলবে না, চলবে একটাই আল্লাহু আকবার। জোরে কর কথা ঠিক। লিল্লাহি তাকবীর। কারণ জনগণ বুঝুক পাবলিক কি জিনিস। কি কইলাম? জনগণ বুঝুক পাবলিক কি জিনিস। আমি বক্তা এখানে একলা নাই, আমার সামনে যে হাজারো আল্লাহর বান্দা আছে, এটা তাকবীরের ধ্বনিতে বোঝা গেছে। ধরে কোন কথা ঠিক। আপনারা মাহফিল কমিটির কিছু লোক যারা মাহফিল করতেছেন, ওদের ছোট ছোট বাচ্চারা পিছনে দৌড়দৌড়ি করতেছে, ওদেরকে একটু সাইজ করবেন। সাইজ মানে কি? মারধর না, ভালোবাসা দিয়ে ওদেরকে বোঝার লাগবে। কারণ 7 বছর বয়স থেকে তালিম দিতে হবে, 10 বছর বয়স থেকে জোর করে ধরানো লাগবে। এই মাসটার নাম হলো রজব মাস। জোরে বলেন কি মাস? কি ধরান লাগবে? এই মাসটাই হলো নামাজের মাস। তো যে আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হয়ে জন্মসূত্রে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন, খুশি না হলে হিন্দুর ঘরে বৌদ্ধর ঘরে আমাদের পাঠাবার পারত। জোরে কোন ঠিক কিনা? রুহের জগতে আমাদের রুহুকে আল্লাহর এত পছন্দ হয়েছে, ভগবান ঈশ্বর এদের ঘরে না পাঠায়া আল্লাহু আকবার মুসলমানের ঘরে আমাদের কবুল করেছে। জন্মের সঙ্গে সঙ্গে আমাদের কানে শব্দ দেওয়া হয়েছে আল্লাহু আকবার। হয় নাই? যেরকম হয় না, আমরা সে আল্লাহু আকবারের দল। আমি আপনাদের সামনে আজকের আলোচনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান দাবি করা যায়, কিন্তু মুসলমান হয়ে মরা যাবে না। এই কারণেই আল্লাহ বলেছেন তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, যে কোনো হিন্দু তো মরলে কি করে? পুড়ে ফেলে দেয়। বেশিরভাগ হিন্দু কি পড়ে? এই মুসলমানকে কিন্তু পড়ে না, মরার পরে কবরে যায়। জোরে কোন কোথায় যায়? আপনি কবরে যাওয়ার পরে প্রথম যে প্রশ্নটা হবে, এই প্রশ্নটা কি? মান রব্বুকা। এই প্রশ্নের উত্তর সবাই পারবে। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, সবাই পারবে। কারণ আল্লাহ বিশ্বাস সবাই করে। ওরা নাম থোছে ভগবান, কিন্তু ভগবান মানে যে আল্লাহ, এটা হিন্দুরা জানে। ওরা নাম থোছে ঈশ্বর, ঈশ্বর মানে যে আল্লাহ, ওটা ওরা জানে। ওরা নাম কয় গড, গড মানে আল্লাহ, ওটা ওরা জানে। এই জন্য 1 নম্বরের উত্তর হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সবাই পারবে। কিন্তু 2 নম্বর যাই ধরা খাবে। কয় নম্বর ধরা খাবে? 2 নম্বর প্রশ্ন কি? অমা দিনুকা। অমা দিনুকা। অমাইয়াবতাগি
গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ গ্রহণ করে লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নামই হলো ইসলাম। এই ছোট ছোট বাচ্চারা বুঝুক বা না বুঝুক এরা ঠিক কয়। আর আপনারা আচ্ছা কোন না কেন এই ঠিক শব্দটা এখানে ফেরেশতা আছে না নাই? ফেরেশতারা আল্লাহ বলবে, আল্লাহ এই যে বক্তা কোরআন থেকে এটা বাংলা দিয়ে বুঝাই দিল, এরা ঠিক কয় না কেন? আল্লাহকে ওরা ঠিক বলবে কেমনি? কারণ এর টুটির মধ্যে যে টুটি এই টুটির মধ্যে শয়তান বসে আছে, চাপে ধরে আছে। খবরদার তুই যেন ঠিক করে জান্নাত না যাওয়ার পারিস। মসজিদের মধ্যে যখন কোনো মুসল্লি ঢুকে যায়, বুঝলেন, মসজিদের মধ্যে যখন ঢোকে তখন ইবলিস শয়তান কয়, আরে এত চেষ্টা করলাম আল্লাহর বান্দাকে আমি বাহিরে রাখতে পারলাম না। ইবলিস শয়তান যখন আফসোস করে, তখন ইবলিসের একটা বেটা আছে যার নাম হলো খান্নাস। জোরে বলেন নাম কি? খান্নাস বলে, বাবা আপনি কোনো টেনশন করেন না, এরা মসজিদের মধ্যে ঢুকলে কি হবে, এদেরকে নামাজের ভিতরে আমি ঢুকতে দেব না। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে খান্নাস কি কইছে? মসজিদের মধ্যে ঢুকলে কি হবে, নামাজের মধ্যে ঢুকবার দেব না। আজকে আপনারা অনেকে কোরআনের মাহফিলে ঢুকলে কি হবে, এই কোরআনের মধ্যে শয়তান আপনাকে ঢুকবার দেবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এইবারও যারা ঠিক বলতেছেন তারা মরছেন রে। আপনারা কি মনে করছেন যে বক্তা একলা আওয়াজ করবে? সাথে সাথে আপনাদের তাল দেওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে? ও যে ভাইজান মুখত মাস্ক দিয়েছেন কেন? বলেন তো, আপনার চেহারা আমাকে দেখবার মন চাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা কি মনে করছেন আমার পকেটে মাস্ক নাই? এখনই মুখত দিয়ে ওয়াজ শুরু করবো, তখন সবাই বলবে দেখবার গেছিলাম পাইলাম না, বক্তা মনে হয় মেয়ে মানুষের মতন মুখ ঢাকছে রে। হ্যাঁ, যতক্ষণ আপনারা কোরআনের মাহফিলে থাকবেন, করোনার বাপেরও ক্ষমতা নাই এর মধ্যে ঢুকতে পারে। কারণ এটা হলো রহমতের এরিয়া, আর রহমতের এরিয়ার মধ্যে গজব করোনা কোনোদিন ঢুকতে পারবে না। রাস্তাঘাটে যখন চলবেন ধুলাবালি যেন নাকে মুখে না যায়, এই জন্যই মাস্ক পরবেন। মাস্ক খালি করোনার জন্য নয়, মাস্ক হচ্ছে ধুলাবালি আপনার নাকে মুখে যেন না ঢোকে, এই জন্য মাস্ক পরবেন। 15 মিনিট পর পর ফেলে দিয়ে আর একটা নতুন লাগাবেন। কয় মিনিট? 15 মিনিট পর পর। হয়তো বলবেন হুজুর এত ঘন ঘন কেন পাল্টান লাগবে? এই জন্যই পাল্টান লাগবে, আপনার নাক দিয়ে যেটা বের হচ্ছে সেটা নাম হলো কার্বন ডাই অক্সাইড, আর যেইটা আপনার নাক টানতেছে তার নাম হলো অক্সিজেন। এই মাস্ক কিন্তু কার্বন ডাই অক্সাইডও বেড়া যাবার দেয় না, অক্সিজেনও বেড়া থেকে ভিতরে ঢুকবার চায় না। কিন্তু রোরে তুলবে পেঁয়াজ খায় সব অসুস্থ হয়ে যাচ্ছে। ধরে কথা ঠিক, সবই ঠিক। এমন এই খবর যদি সরকারের কাছে যায়, সরকার কবি ক্যারি আমরা এত মাস্কের ইয়ে করতেছি, আর ইয়ে বক্তা কি কয়? মাস্ক পরবেন, ধুলাবালি যেন নাকে মুখে না যায়। আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে আপনারা বসেছেন, এখানে কোনো ধুলাবালি আছে? এখানে কোনো জীবাণু আছে? এখানে বক্তার চেহারা শ্রোতা দেখবে, শ্রোতার চেহারা বক্তা দেখবে। দেখা দেখির মধ্যে একটা মহব্বত আছে। আল্লাহ ডাক দিলেন যেন আমাকে বিশ্বাস স্থাপন করেছ, তোমাদের 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ। 1 নম্বর আমল হচ্ছে আল্লাহর ভয়। জোরে বলেন কার ভয়? আমরা আল্লাহর ভয় করি। কখন করি?
হ্যাঁ, এই যে যুবকেরা ঘুরতেছে, যুবকেরা বসেছে, এই যুবকেরা তোমাকে জন্য ওয়াজ হচ্ছে। বুড়া মানুষের জন্য ওয়াজ করা লাভ নাই, কারণ ওর দেহ ওর 1 নম্বর ওয়াজ। যখন কথা ঠিক কিনা, যখন ঠিক মতো দাঁড়াবার পারে না, মাজা ব্যাকা, ইটি বেদনা, ইটি বিষ, চোখে ঠিক মতো দেখতেছে না, দাঁত দিয়ে ঠিক মতো গোস্ত খাবার পারতেছে না, সব দিক দিয়ে দুর্বল হয়ে গেছে, উই বাধ্য হবে ভালো হতে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কোন চুরি ডাকাতি খারাপই করবার গেলেও শরীরের যে পাওয়ার লাগে সেটাও নেই। নাতি বলে, দাদা ওই যে কি সুন্দরী মেয়ে যায়। দাদা বলতে আমার চোখের ব্যাটারি নাই। এই জন্য যৌবন কালকে আল্লাহ হাসরের ময়দানে প্রশ্ন করবে যে তোমার শৈশবকালে বুড়াকালে তুমি কি করছো, তার কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতে চলে যাও। আমাকে যৌবনকাল শেষ, আমাকে এখন বুড়াকাল চলতেছে। এই 3টাই তো বুড়াকালের মধ্যে পড়ে গেছে নাকি? তাহলে প্রশ্ন হবে কোন কালের? যৌবন কালের। যে যুবকের আছো বাজান, এই রজব চাঁদের মাহফিল আমি মেরাজ সম্পর্কে, নামাজ সম্পর্কে এবং গোরস্থান সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। কিন্তু যেদিন ডাক পহরিবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পহরিবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আমরা আল্লাহর শুকর এই জন্য বেশি বেশি আদায় করবো যে আমাকে এই অবস্থা খুব একটা খারাপ হবে না। কি জন্য হবে না কোন? তো আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাসরের ময়দানে হাকিম হয়ে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দেবে। অন্য কোন নবীর উম্মতের উকিল নাই, অন্য কোন নবীর উম্মতের বারিস্টার নাই। আর আমাদের জন্য আমাদের নবী উকিল বারিস্টার হয়ে সুপারিশ করে জান্নাত পৌঁছে দিয়ে তারপরে নবী জান্নাত ঢুকবে। কি ভাগ্য রে, কি ভাগ্য! জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নিলাম, বিশ্ব নবীর উম্মত হয়ে গেলাম। আর হেদায়েত স্বরূপ আল্লাহ তাআলা এটা আমাদের দিয়ে দিলেন। এজন্য বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন। হুদা মানে কি? হুদা মানে হলো, না না না, এই সবগুলো ক হবে তাই। হুদা মানে হলো ব্যবস্থাপত্র, ব্যবস্থাপত্র যাকে ইংরেজিতে বলা হয় প্রেসক্রিপশন। আল্লাহ বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, কোরআন মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শেফা হিসেবে আল্লাহ নাজিল করেছেন। তাহলে আপনারা বলেন তো, করোনা রোগের ঔষধ কোরআনে আছে না নাই? বর্তমান বাংলাদেশের সরকার কোরআন থেকে করোনার একটা ওষুধের কথা বলল না, যতগুলো ওষুধের কথা বলতেছে ওই চীন, জাপান, আমেরিকার ডাক্তার কি কয়, ভারতের ডাক্তার কি কয়, সেই ডাক্তারের কথা বলতেছে। ওই ডাক্তারের কথা মুসলমান মানবে না, মুসলমান মানবে আল্লাহর কোরআন। জোরে কোন কথা ঠিক ঠিক না? তো যে কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন যাবতীয় রোগের ঔষধ শিফা হিসাবে মুমিনদের জন্য আল্লাহ নাজিল করেছে। আপনি কি মনে করেন করোনার কথা কোরআনে নাই? কথা কোন আছে না নাই? আপনাকে এই সিরাজগঞ্জের কথা কোরআনে নাই? গোটা পৃথিবীর সব কিছুই আল্লাহ কোরআনকে দিয়ে আমাদেরকে বলেছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য ব্যবস্থাপত্র। সেই কোরআনে আল্লাহ বললেন, বিশ্বাস স্থাপন করার পরে 2 নম্বর যেটা তোমাদের করা লাগবে সেইটা হলো আল্লাহর ভয়। আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? শুধু ভয় করলে হবে না,
তুমি যে বুড়া হলে ভয় করবে, বুড়ি হলে ভয় করবে, চামড়া ঢিল হলে ভয় করবে, একটা কথা আছে, যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দিছে মিল। যতক্ষণ থাকে চামড়া টাইট আল্লাহর সঙ্গে করে ফাইট। একটা বুড়ি মানুষ বোরকা গায়ে দেয়, একটা বুড়িরে বোরকা গাওয়ার দেওয়ার জন্য ওয়াজ করা লাগে না, কিন্তু একটা যুবতী বোরকা গায়ে দেয় না। রাস্তার মানুষেরা কিন্তু বুড়ির দিকে কেউ তাকাবে না, সবাই যুবতীর দিকে তাকায় থাকবে। ধরে বলেন কথা ঠিক কিনা? বোরকা হলো কেউ যদি কারো দিকে তাকায় কোনো কিছু যেন দেখবার না পায়। এই জন্যে আল্লাহ কোরআনে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হাক্কা তুকাতিহি মানে ভয় করার মতন ভয় করা লাগবে। তারপরে আল্লাহ বলতেছে লা তামুতুন্না, তোরা মরিস না, মরিস না। দেখেন আল্লাহ কিন্তু মরতে নিষেধ করতেছে, মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। মুসলমান না হয়ে যদি কেউ মরে কবরের 3 প্রশ্নের মধ্যে আটকে যাবে। কবরের 3টা প্রশ্ন কেউ যদি দেয়, রাসূল বলেছেন সে ব্যক্তি আর কবরে থাকবে না। এই উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে তার দেহ থাকবে কবরে, আর ভিতরে রুহুটা আল্লাহ ইল্লিন নামক জান্নাতের বাগানে স্বাধীনভাবে ছেড়ে দিবে। আর যদি উত্তর দিবার না পারে, এখন আপনারা বলেন আমরা কি উত্তর জানি না? কারণ জানি কি জানি না? একটা হিন্দুকে যদি বলা হয় মান রব্বুকা, কবি আল্লাহ, অমা দিনুকা, কবি ইসলাম, ঠেলাপ করে। মানে আপনি শুনবার চাচ্ছেন, ও বলতেছে ইসলাম। আমার নাবি কয় মোহাম্মদ রাসূলুল্লাহ। কিরে তুই সব পারিস? পারবো না মানে মুখস্থ করছি। তা আপনারা তো সবাই পারেন। এখন কবরে গেলে 3টা উত্তর দিলেই আপনার দেহ থাকবে কবরে, ভিতরে রুহুটা চলে যাবে ইল্লি নামক জান্নাতের বাগানে। কিন্তু উত্তর দিবার পারবেন? কি মনে হয় আপনাকে? কি মনে হয়? 2-1জন ইনশাল্লাহ কয়, বাদ বাকি মুখ বন্ধ করে চলছে যে কিনা জানা জিনিস পারবো না কেন। আসেন মান রব্বুকা প্রশ্নের উত্তর আমরা দিবার পারবো কেমনে? যখন কবরের মধ্যে ঢুকবেন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে। সঙ্গে সঙ্গে আপনার মুখ খোলা লাগবে না, আপনার পক্ষে নামাজ দাঁড়িয়ে যাবে। আপনার তো মুখ খোলার কোনো দরকারই নেই, আপনি বাবুর মতন মুখ বন্ধ করে বসে আছেন। আপনার পক্ষে নামাজ খাড়া হয়ে বলবে, এই মুরগি নাকি রে, এই এই কাকে রব সম্পর্কে প্রশ্ন করিস? তোরা 2জন বল, এই লোকটা ফজর থেকে এশার নামাজ পর্যন্ত কতবার রব রব কষে? কতবার রব রব কষে বল? যতবার যত রাকাত নামাজ পড়েছে প্রত্যেক রাকাতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে শুরু করেছে। জোরে কর কথা ঠিক কিনা? রুকু যায় বলেছে রব্বিল আজিম, সেজদাত কয়েছে রব্বিল আলা, রব্বানা লাকাল হামদ। কিন্তু এতবার রব রব করে যাই দূরের থেকে আসলো, তাক আবার রব সম্পর্কে প্রশ্ন করিস, ইয়ের কি মারতিস? আল্লাহ তোমার বান্দা রব সম্পর্কে প্রশ্ন করলে তোমার বান্দা জবান না খুলতে নামাজ যে হারে গরম আছে, আল্লাহ কয় 1 নম্বর বাদ দে, ওর 1 নম্বর লাগবে না, যার নামাজ আছে তার রব আছে। যার নামাজ নাই তার কি নাই? শুধু রব নাই, রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা লা সালাতা লা দীন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বান্দা কাফেরের মধ্যে পৃথক যদি করতে চাও তাহলে নামাজের মাধ্যমেই করা যাবে। যে নামাজ পড়বে সে হবে বান্দা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সকালবেলা ফজরের নামাজের পরে
আল্লাহ নবীর সাথে দেখা হয়েছে আবু জেহেলের। কার দেখা? কোন নামাজের পরে? ফজরের পরে। মানে এমন এক জায়গাত আবু জেহেলের বাড়ি ভাই। আপনারা যারা হজ করছেন, কি ভাই হজ করেননি? উনি তো গেছেন, মাশাআল্লাহ। তো যারা হজ করছেন তারা এই জিনিসটা নিজের চোখে দেখে যাচ্ছেন। মানে আবু জেহেলের বাড়ি থেকে পশ্চিম দিকে মাত্র 200 মিটার। কয় মিটার? আল্লাহর কাবা ঘর। আর আবু জেহেলের বাড়ির পূর্ব দিকে মাত্র 150 মিটার আল্লাহর নবীর বাড়ি। পশ্চিমে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পূর্বে হচ্ছে মুহাম্মাদুর। আর এরই মধ্যে আবু জেহেলের বাড়ি ভারে। গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে ভাগ্যবান মানুষ হচ্ছে আবু জেহেল। কিন্তু এই শালা নামাজ পড়েনি। না না না, ভাগ্যবান। কিন্তু আপনাকে মসজিদের পাশে বাড়ি আছে না নাই? এ কথা কোন আছে না নাই? মসজিদ থেকে আকামত শোনা যায়, তারপরে নামাজ পড়ে না। ওই সকালে ওটা কয় আব্দুর রহমান আমার নাম, এই মুসলমান। যেই লোকটা মসজিদের পাশেই বাড়ি, মসজিদ থেকে আযান তো দূরের কথা, আকামত পর্যন্ত শোনা যায়, এরপরও 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাত আদায় করে না, বুঝতে হবে ও নামে মুসলমান, কামে হচ্ছে আবু জেহেল। জোরে বলেন ঠিক কি না? আজকে আমরা কারা কারা মাগরিব ইশার নামাজ পড়িনি? না, মুরব্বী একজনকে আমি বলতেছি না, আপনারা মন খারাপ করেন না বাবা, মুরব্বীরা আপনারা মন খারাপ করেন না বাজান। আপনারা দেখেন নামাজ পড়বার পারবেন না, তাও সিয়ার নিয়ে যায় নামাজ পড়তেছেন, তাই না? আমাকে এলাকা সব মিলে মসজিদে তার খালি যায়নি, সিয়ার থোছে। আমি যুবকদেরকে বলতেছি বাজান, কারা কারা মাগরিব আর ইশার নামাজ পড়োনি? হাত তুলবার বলবো না। তোমার ভিতরে একটা বিবেক আছে না নাই? জোরে কোন? সবচাইতে বড় আদালতের নাম কি? আরো জোরে বলেন। সেই বিবেকের আদালতে আপনি প্রশ্ন করে দেখেন, যদি মাগরিব ইশার নামাজ না পড়ে ফজরের আগে আপনি মারা যান, আর এই গোরস্থানে যদি আপনাকে দাফন করা হয়, আপনার আশেপাশে যে কয়টা কবর আছে এর অবস্থা কি? এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, তোমরা যদি জানবার পারো যে চিহ্নিত বেনামাজি মারা গেছে, তখন তোমরা কেউ তার জানাজায় অংশগ্রহণ করো না। কারণ চিহ্নিত বেনামাজি মানে সে বেঈমান হয়ে মারা গেছে, লা সালাতা লা ঈমানা, তার ঈমানই নাই। আর ওই বেঈমানের জানাজা করা যাবে, কথা কন না কেন, যাবে না। তাকে কোনো গোসল টোসল করে দেওয়া যাবে না, তাকে কাফনের কাপড় পরান যাবে না, তা কান্দত লাগা চলবে না। তো ছাত্ররা জিজ্ঞাসা করলো, হুজুর তাহলে বেনামাজি মরলে আমরা কি করব? ইমাম মালিক বললেন, রাস্তাত কুত্তা মরলে তোরা কি করিস? এই কুত্তা মরলে কি করিস না? রাস্তায় কুত্তা মরলে কুত্তার দুর্গন্ধ যেন আমাদের না লাগে, এজন্য পাঁচ দড়ি লেগে টানে নিয়ে যায়, কোন গোরস্থানত দাফন করিস? না না, একটা জায়গার দাফন করি, পুঁতিয়ে থুই। ইমাম মালিক বললেন, একটা কুত্তাও যা, একটা বেনামাজিও তাই। সঙ্গে 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 4-5টা কুত্তা আছে, সঙ্গে সঙ্গে ইমাম মালিকের কাছে 4-5টা কুত্তা আছে, খেউ 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 করতেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইয়ানজুরু বিনূরিল্লাহ, নূরিল্লাহ, নূরের নজর করে কুত্তার দিকে তাকাই, বলে তোরা ঘেউ ঘেউ করিস কে? কুত্তা বলতেছে, বেনামাজি আমাকে চাইতো খারাপ। আমরা কুত্তা হয়ে জন্ম নিছি, তাও আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ আমাকে বেনামাজি করেনি। চিন্তা করে দেখেন রে, যারা এই সামগ্রী পড়েননি। আর কথা কয় না, আর কথা কয় না, আর কথা কয় না। যদি ফজর আগে আপনি মারা যান, 1 কোটি মৌলানা আপনার জানাজায় দোয়া করলেও আপনি জান্নাত পাবেন না। আর নামাজি হয়ে যদি মারা যান, আপনার জানাজা না করলেও আযান দেওয়া নামাজ আপনার ছিল বলে আপনার জন্য আল্লাহ একটা জান্নাতের দরজা খুলে দিবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, মাসটা হলো রজব মাস। জোরে বলেন কি মাস? সকালবেলায় আবু জেহেলের সঙ্গে দেখা হয়েছে আল্লাহর নবীর।
আবু জেহেল বলতেছে, বাবা সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল বলছে সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু একই দেখাচ্ছে, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। তার মানে বোঝা গেল আমাদের নবী যে চেহারায় সুন্দর ছিল এটা কাট্টা কাফের আবু জেহেল পর্যন্ত স্বীকার করেছে। 400 রোজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন মহব্বত করে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা। সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে আকুল হলো, সে নামে আকুল হলো মওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা। কি বলতেছি? কিছু লোক বসবে না, দাঁড়াই থাকবে। ওরা কিন্তু ওয়াজ শুনবার আসেনি, যা শুনবি আগামীকাল বর্ণনা করবি, বুঝছেন? আমি বলবো ভাইজান আপনি ওয়াজ বোঝেন বা না বোঝেন, কোরআনের মাহফিল বিশ্বাস করে 1-1 ঘন্টা বসেন, 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ আপনাকে দান করবি। 60 বছর, সামান্য কয়দিনের হায়াত নিয়ে আমরা আইছি ভাই, এগুলা সবের দরকার আমাকে আছে না নাই? জোরে করে আছে না? বসে। আর আমার ওয়াজ বুঝবেন না এমন পাগলা বাংলাদেশে নেই, মানে এত খাঁটি বাংলায় ওয়াজ কোনো বক্তা করে না। এই জন্য আমার একটা ডিগ্রি খেয়ে জানেন, মাটি ও মানুষের বক্তা। আর ওই কুষ্টিয়া যশোহর ওই দিকে বলে মেয়ে মানুষের বক্তা। জোরে কোন কি মানুষের? মেয়ে মানুষের বক্তা নাকি। কিন্তু আজকে আমার মা বোনদের জন্য ওয়াজ খুব একটা করা যাবে না, কারণ ওয়াজ হবে আজকে রজব চাঁদের নামাজকে সামনে নিয়ে। জোরে কোন ঠিক? কারণ নামাজ যদি সাথে থাকে ভাইজান, তাহলে 1 নম্বরে আপনি উত্তর দেওয়া লাগবে না, নামাজই আপনার পক্ষে উত্তর দিয়ে দিবে। 2 নম্বর প্রশ্ন হলো আমার দিনুকা, তোমার দিন কি? খালি মুখে কইলে হবে না ইসলাম, দিন জিনিসটাকে আমাদের বোঝার দরকার আছে। আল্লাহ কোরআনে বলেছেন আকিমুস সালাত, আবার সেই কোরআনে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন। আকিমুদ্দিন, আকিমুস সালাত। দিন যতক্ষণ কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত নামাজ কায়েম হবে না। আমাদের বাংলাদেশে নামাজ আছে কিন্তু নামাজ কায়েম হয় না। জোরে কোন ঠিক কিনা? আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতার মালিক কিন্তু কোনো মানুষ না, ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ারে বসানো হবে, সে যদি মুমিন হয় তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো ঢাকা বাইপাস রাস্তা করা, 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ করা। এগুলো একটাও 1 নম্বর নয়, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আজকে আমাদের বাংলাদেশের সরকার করোনা থেকে বাঁচার জন্য ডিটল দিয়ে, স্যাভলন দিয়ে, স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার কথা বলতেছে, কিন্তু সরকার যদি মুসলমান হয় তাহলে এরকম ডিটল স্যাভলন দিয়ে হাত ধোয়ার কথা বলবে না। দৈনিক 5 ওয়াক্ত নামাজের কমপক্ষে 5 বার ওযু করার কথা বলবে। ধরে কোন ঠিক কিনা? সবচাইতে ভালো হাত ধোয়া ওযুর মধ্যে, ঠিক কিনা কোন? আপনি কতবার হাত ধোছেন? 1 বার ওযু করবার গিয়ে খেয়াল করে দেখেন তো। ওরা তো 30 সেকেন্ড হাত ধোয়ার কথা কয়, 30 সেকেন্ড। এই হাত আগে ধুলেন, তারপরে মুখত কুলি করবার গেলে হাত আবার ধোয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তখন হাত খালি হাত ধোয়াই বাড়ে। সরকার এই ওযু করার কথা না কইয়া এই স্যাভলন দিয়ে, আবার এই শালারা এত সিটার, বুঝছেন? স্যাভলন কোম্পানি বলতেছে যে স্যাভলন সাবান দিয়ে হাত ধুলে 99% করোনা মুক্ত।
লাইফ বয় দিয়ে হাত ধুলে 99% করো, 99% করোনা মুক্ত। তারপরে আপনি ডিটল সাবান দিয়ে হাত ধুলে 99। তো আমি চিন্তা করলাম যে একটা দিয়ে 99 হলে 3টাই যদি ধুই, হায় হায় রে হায় রে, কি সিটার এবারে। আজকে সাবানের ব্যবসা হলো কিন্তু নামাজই বাড়লো না, যখন ঠিক কিনা। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। তুমি যত বড় জমজমের কূপের পানি দিয়ে ওযু করার পরে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসে গিয়া 2 রাকাত নামাজ পড়ানোর পরে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সেই নামাজ নিয়ে রাতারাতি ফেরত এসে হেরেমের মধ্যে প্রথম ফজরের নামাজ আদায় করে আপনার সাথে সর্বপ্রথম আমার দেখা হলো। আচ্ছা, নবী যে একথা আবু জেহেল বললো, আপনারা যে কিছুই করলেন না রে, কিছুই করা লাগবি না। নবীকে সত্যি কইছে না মিথ্যা কইছে? তাহলে জোরে সরে কন। যাই হোক, আপনাকে কবার করার পরে আপনার তার সুবহানাল্লাহ কছেন। আবু জেহেল কি সুবহানাল্লাহ কছে? আবু জেহেল চিল্লায় বলে, পাগল, তুমি পাগল। কারণ আমার জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুমি আজকে রাত্রে বেলায় নাকি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছো, তুমি পাগল হয়ে গেছো। এরপরে নাকি 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলে আল্লাহ তোমাকে নামাজ দিল। এই গাঁজাখুরি গল্প তুমি কেমনে আমার কাছে বললে? এই কথা বলে আবু জেহেল যখন নবীর কাছ থেকে দূরে যায়, নবী জোড় হাত করে বলে, চাচা আপনি আমাকে 100 বার পাগল বলেন, 1000 বার পাগল বলেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমারে পাগল বলে আপনি কোথায় যান? আবু জেহেল বলতেছে, অনেক দিন হলে আমি দেখতেছি কিছু কিছু মানুষ তোর বাড়ির দিকে যায়, আমার বাড়ির দিকে থুতু দেয়। তখন দিচ্ছিল থুতু, আর এখন করে পেশাব। এখন পেশাব পায়খানা করে। এমন কোনো হাজি নাই যে আবু জেহেলের বাড়ির যে পেশাব পায়খানা করেনি। এমন করে হাজি আপনি বাংলাদেশে খুঁজে পাবেন না। বাংলাদেশকার পৃথিবীর সব হাজিরা আবু জেহেলের বাড়িতে এখন কি করে? কথা কয় না, কথা কয় না। এত বড় নেতার বাড়ি পেশাব পায়খানা হয়ে গেছে। তোমরা যত বড়ই নেতা হও, মনে করো না তোমাদের প্রসাদ থাকবে। যদি আল্লাহর পথে না থাকো, আল্লাহ আবু জেহেলের মতন পেশাব পায়খানা বানায় দিবে। ধরে করো না। তো এখন আবু জেহেল বলতেছে, কিছুদিন হলে আমি চাচ্ছি যে তোর বাড়ি আমার বাড়ির কাছে থাকলে জনগণ আমার দিকে তাকাবি না, সব মানুষ তোর ভক্ত হয়ে যাবে। যে তোকে আমার এলাকা থেকে বার করার কোনো ইস্যু পাচ্ছি না। ইস্যু, মৌলানাদেরকে গ্রেফতার করার একটা ইস্যু দরকার। ধরে ঘন কি দরকার? ইস্যু। পরিমণি বিয়ের আগে পেটত বাচ্চা আছে নাকি এই খবর দিল, এরপরেও একটা সাংবাদিক একটা পুলিশ কাছে গেল না। আর মামুনুল হক গৌলিয়ে ঘুরতেছে, সাংবাদিক জায়গায় কাবিন আছে, তো চাপা চাপতি মারা দরকার। জোরে দরকার বৌলিয়া যদি আমি ঘুরি, কাবিন সাথে থাকা লাগবে। একটা ইস্যু দরকার। জোরে করেন কি দরকার? ইস্যু। এর নাম হলো ইস্যু। আবু জেহেল বলতেছে, আমার বাড়ির পাশ থেকে তোরে বের করে দেওয়ার কোন ইস্যু পাচ্ছিলাম না, কিন্তু আজকে ইস্যু পাইলাম। আমি তোরে পাগল বানায়া আমার এলাকা ছাড়া করব। এই বলে সর্বপ্রথম যার বাড়ির দরজায় সকালবেলা আবু জেহেল, তার নাম হলো আবু বকর। সর্বপ্রথম যার বাড়ির দরজায়, তার নাম কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জেহেল সকালবেলা গিয়া ডাক দেয়, আবু বকর, আবু বকর ঘুমাইছো না চেতন পাইছো?
আবু বকর চমকে গেল, এত বড় নেতা এই সকালবেলা আমার বাড়ির দরজায়, মনে হয় নেতার বিপদ হচ্ছে। যখন দেখবেন কোন বড় বড় নেতা সাধারণ মানুষের দরজায় যায়, তখন বুঝবেন নেতার বিপদ হয়েছে, নেতা ভোটে দাঁড়াইছে। এখন তো আর ভোট লাগে না, এখন আর ভোট লাগে না, এখন নেতারা খালি এমন জায়গার তদবির করতেছে, জনগণের কাছে আর ভোটের দরকার নাই। কারণ দাদা ভোট দেবার গেলে যুবকেরা বলতেছে, দাদা কষ্ট করে আপনি ভোট দেবার কেন হয়েছেন? আপনারটা তো আমরা দিছি, আমাকে একটা আক্কেল নাই যে একটা বুড়ো মানুষ ভোট দিবার আসবে, আপনারটা আমরা দিছি। দাদা তখন যাচ্ছে, তখন দাদা দাদির দান পাঠান না, দাদির দাও দিছি। দাদা কেড়ে পাগলা, তোর দাদি না 5 বছর আগে মরছে, এখন মরাগুলোও চলতেছে দাদা। হযরত আবু বকর চমকে গেল, এত বড় নেতা হইয়া সকালবেলা আমার বাড়ির দরজায়। তড়ি ঘড়ি করে দরজা খুলে বলে, নেতাজি কি হয়েছে এত সকালবেলা আমার বাড়ির দরজায়? আবু জেহেল বলতেছে, আবু বকর তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? যেই বলছে তোমার নবী পাগল হয়েছে তুমি জানো, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর এভাবে শাহাদত আঙ্গুলি তুলে বলতেছে, আবু জেহেল যেই কথা একবার বলেছো এই কথা তুমি দ্বিতীয়বার বলতে পারবা না। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে, 3 ধাপ। 3 ধাপ পিছনে যাওয়ার কারণকে জানেন? যে নরম মানুষ গরম হচ্ছে। নরম মানুষ যদি গরম হয়, আপনারা কি মনে করতেছেন আমাদের বাংলাদেশের মানুষ সবচাইতে নরম, এরা সহজে গরম হয় না। ওই 71 সালে একবার গরম হয়ে পাকিস্তান বুঝা দিছে যে আমরা মাল ডাকি, জোরে কোন কথা ঠিক? ওরা লিয়েছে রাইফেল, এরা লিয়ে গেছে লাঠি। মানে ফুত্তি বান্টি খেলার অভ্যাস। ফুত্তি বান্টি বোঝেন না? আগে এরকম একটা করে মারতো, ঠাস করে মারা দিত, একেবারে 40 গজ দূরে দিয়ে পড়ছে। যারকে ফুত্তি বান্টি খেলার অভ্যাস আছে, ওরা রাইফেলটা গুলি মারে, এরা লাঠি দিয়ে সেই গুলি বাড়ি মারে, ওই গুলি ওরকে যায় আবার মাথার উপর দিয়ে পড়ে। নরম মানুষ যদি একবার গরম হয়, যত অস্ত্র নিয়ে তোমরা আসো, তোমরা সেখানে আর টিকতে পারবা না। আর একবার গরম হচ্ছে 90 সালে। যেরকম কয় সালে? স্বৈরাচারের সাথে যখন কয় যে বসছি আর নাম মন, মানে ক্ষমতা পায় কয় নাম মন। হাই রে, 6 তলা যে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, ওরে তামানি দিয়ে 9টার সময় কয় আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। 9টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। রাত 3টার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিছে। খালি এই বিল্ডিং লড়ার সাথে সাথে ওই এত ফোর্সে নামছে, ওর যে কম্বলের মধ্যে লুঙ্গি আটকে আছে ওটা পর্যন্ত পড়ার টাইম পায়নি। তাহলে রাত 9টার সময় যে ব্যক্তি বলল আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে, রাত 3টার সময় আল্লাহ তারে ন্যাংটাহা করে নামাইছে। ক্ষমতার অহংকার করো না, ক্ষমতার মালিক কোনো মানুষ না, ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে গান কথা ঠিক কিনা? তুইজ্জুমান তাশা পড়েন, তুইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সেদিন চাষতলে একজন বলতেছে, হুজুর এই সরকার আর বেশি দিন ক্ষমতা থাকা পারবি না। আমি বললাম তুই কেমনে বুঝলি? আমেরিকা খেপিছে হুজুর, খালি ভারতটা খেপলি হয়। আমি বললাম শালা পাগলা কয় কি, আমেরিকা ভারত খেপার কথা বলিস কেন? একজন মুসলমান হয়ে বলতে হবে আল্লাহ খেপতিছে। তোর কথা এ কথা বল না কেন? কে খেপতিছে? খারাপ মানুষ সব রাস্তাঘাটে মাস্তানি করতেছে, আর ভালো মানুষও গিয়ে জেলত থসে, অসুস্থ হয়ে গেছে, তাকে নিয়ে হাঁটতে পারে না ভাইরে। 2 পুলিশ বগলের তলে করে নিয়ে হাসপাতালের বেরোত থসে, 1 হাতত হ্যান্ডকাপ কোমরত রশি। যে হুজুর হাঁটতে পারে না তার হাতে হ্যান্ডকাপ কোমরে রশি, কি মনে করতেছেন আল্লাহ খুশি?
যে হাতের সাথে মুসাফা করার জন্য হাজার হাজার লোক লাইন হয়ে ডেনা থাকে। জোরে খান কথা ঠিক কিনা? যে হাত হ্যান্ডকাপ সোরেরা বলতেছে ক্যারিয়ে আমরা চুরি করি, চামারি করি, দুর্নীতি করি, আমাকে হাত হ্যান্ডকাপ নেই, তুই হুজুর মোনাজাত করবো? কি হাসতেছেন? এটা হলো রজব মাস। তোর এখন কি মাস? এরপরে কিন্তু সাবান, তারপরে মারবি রমজান। আর আমার আলোচনা হলো লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কিন্তু যেদিন ডাক পড়িবে, মাঝে মধ্যে একটু আপনাকে বলা লাগবে ভাইজান, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, বলেন ডানে কবর বামে কবর, ডানে 3 তালা বামে 5 তালা, নাকি? আপনারা কি দেখেন? ডানে 3 তালা বামে 5 তালা, আমারটা মাঝখান থেকে মারা লাগবে 6 তালা। তাই কবে? আমার সঙ্গে সত্যি কথাটা বলেন। ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই, সবাই বলেন, এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। কেবা জান, এই সলপল, এই তোরকে কবরের কথা মনে হয়? এই কবরের কথা মনে হয়? হাসিস কেরে? মনে হয় তুই মনে করতিস আমার দাদা বেঁচে আছে? মশান মারিস না, অনেক লাঠি দাদার আগেই দুনিয়া ছাড়তিছে। জোরে কোন কথা ঠিক কি না? কিছুক্ষণ আগে মিছিল করছে নড়াইলে, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। মিছিল করে মোটর সাইকেল ডিসকভার চলে বাড়িতে যাচ্ছে। এক মুরব্বী জিজ্ঞাসা করছে, বাবা দেখা শোনা যারে এত জোরে মোটর সাইকেল চলাস কেন? 2 যুবক কয়, আপনি বুড়া মানুষ, আপনার চোখের পাওয়ার নেই, আমাকে পাওয়ার আছে। এই কথা বলে 2 যুবক নড়াইলের চৌরাস্তায়, ওরা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে মোটর সাইকেল পার করবি, আর পূর্ব দিক থেকে পশ্চিম দিকে হানিফাও অমা আনামিনের, মানে হানিফ নামে একটা গাড়ি আছে, এই গাড়ি কিন্তু আবার বুঝছে না, সব জায়গায় ব্রেক করে না, একেবারে সেইভাবে মারছে। ওরা যাচ্ছে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে, এদিকে পূর্ব দিক থেকে হানিফাও আমান আমিনা। একে দুটাই মরিছে, দুটাই মরিছে। 8 ঘন্টা আগে তারা ফাঁসির মিছিল করলো, 8 ঘন্টা পরে তারা মরে গেল। যাদের মিছিল করলো তখন তাদের ফাঁসি হয়নি রে। এ বাচ্চারা হাসিস না রে, হাসিস না বাবা। হা আবু বকর সঙ্গে সঙ্গে আঙ্গুল তুলে বলে, আবু জেহেল, যে কথা একবার বলেছো এ কথার দ্বিতীয়বার উচ্চারণ করতে পারবা না। আবু বকর 3 ধাপ পিছনে গিয়ে, আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে। ধরে কোন কয় ধাপ পিছনে গিয়ে বলে, আবু বকর তুমি এত নরম মানুষ, এত গরম হইলা কেন? আবু বকর বলে, আবু জেহেল, আল্লাহ নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম ভূমিকা পালন করে তাহলে বুঝতে হবে তার নাম আবু বকর, কিন্তু সে মুনাফিক হয়ে গেছে। আল্লাহ নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম ভূমিকা পালন করে, আজকে আল্লাহর নবী নাই, আলেম ওলামা হলো নাইবে রাসূল, সে আলেম ওলামার বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম ভূমিকা পালন করে, আপনি যতই নামাজ পড়েন আপনার নামাজ হবে না। কারণ যে আলেমকে সামনে নিয়ে ইক্তেদাই তো বিহাজাল ইমাম বলতেছেন, নেতা হিসাবে তাকে অনুসরণ করতেছেন, আর সেই ইমামের বিরুদ্ধে আপনার সামনে কথা বলে, আপনি কিছুই বলেন না, আপনার একটা ওয়াক্ত নামাজ হবে না, এক ওয়াক্ত নামাজ হবে না। আর এখনকার কতগুলো ব্যাককল যারা ইক্তেদা করতেছে নামাজের পরে, ওরা কয়, হুজুর হুজুর একটু সাবধানে চলবেন,
শালা কয় কি রে এখনই নামাজ শেষ করে কয় সাবধানে চলবে। ফেরেশতাকে আল্লাহর নামাজের খবর কি? নামাজ আস যার পিছনে একতা করবেন তাকে তো সন্ত্রাসী কথা বলা দূরের কথা, তার দিকে তাকায়া তাকায়া কোনো কথা বলা যাবে না, মাটির দিকে তাকায় হুজুরের সাথে কথা বলবেন। আলেম চিনেন মিয়া? আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেম চিনেন? আজকে আলেমের দিকে তাকায় থাকলে মহব্বত করে, নবীর দিকে তাকানোর সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আবু বকর কে আবু জেহেল বলতেছে, আবু বকর আমি তোমার নবীকে পাগল বলার পেছনে কারণ হলো তোমার নবী সকালবেলা আমার সঙ্গে দেখা করে যে খবর দিল আজকে রাত্রিবেলা নাকি বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ পড়াইছে। যেই বাইতুল মুকাদ্দাসে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, আর সেই বাইতুল মুকাদ্দাসে নাকি 2 রাকাত নামাজ পড়াইছে। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে, আল্লাহর সঙ্গে নাকি মেরাজ করেছে, দেখা করেছে। আল্লাহ তাআলা তাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আজকে সকালবেলা এই গাঁজাখুরি গল্প আমার কাছে করেছে। এখন বলো আবু বকর কথাকে বিশ্বাস করা যায়? আবু বকর চোখের পানি বের করে বলা বুঝে হেল এই কথা যদি আমার নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল কয় হ্যাঁ সকালটাই মাটি দে। কার কাছে কি খবর দিলাম রে? কাম তো হলো না। সকালটা এক দৌড়ে নবীর কাছে। নবী তখন কাবা হেলান দিয়া কাঁদতেছে, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আপনারা জানেন যেই বছর রাসূল মেরাজ করেছেন ওই বছর রাসূলের জীবনে 3টা কষ্ট গেছে। জোরে কোন কয়টা? যে বছর রাসূল মেরাজ করেছেন ওই বছরই রাসূলের জীবনে 3টা কষ্ট। 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিল। অনেক যুবকরা চিন্তা করবে চাচা মরলে ভাইস্তার কি? অনেক যুবক আছে না নাই? চাচা মরলে ভাইস্তার কি? আমি হওয়ার পর থেকে দেখতেছি আমার বাপের সাথে আমার চাচার গন্ডগোল। খালি এক হাত জাগালিয়ে আমার চাচা আমার বাপক মাঝে মধ্যেই মারিবার চায়। এই শালা চাচা মরলে তো কোনো অসুবিধা নেই। কি কোন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশে বেশিরভাগ গন্ডগোল বাপ চাচার মধ্যে। জোরে কোন কথা কথা কোন না কেন আপনাকে এলাকায় না? তাহলে চাচা মরলে ভাস্তার কি? কিন্তু যে চাচা মারা গেছে ওই চাচা কিন্তু শুধু চাচা ছিলেন না। আল্লাহ নবী বলেছেন আমি আমার বাবাকে পেটে থাকতে হারাইছি, কিন্তু চাচা পাওয়ার পরে বাবার কথা আমি ভুলে গিয়েছি। এই চাচা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় নিলেন দরদের বিবি খাদিজা। আল্লাহ নবীর সবচাইতে দরদ। সুবহানাল্লাহ কোন না? কারণ আমি যখন বিয়ে করছি, আমার কথা বলতেছি, আমি বিয়ে করার পরে আমার শ্বশুর আমার বউকে আমার হাতে তুলে দিয়ে বলতেছে বাবা আজ থেকে আমার কলিজার টুকরা মেয়েকে তোমার হাতে তুলে দিল। আপনাকে হাতে দেয়নি যারা বিয়ে করছেন? কথা কয় না। আজকে যাচ্ছে কয় তারিখ? 11 তারিখ। মাঝখানে আর 2 দিন পর হাতের ওপর হাত লে কিন্তু শুরু হয়ে যাবে। আপনারা মুরব্বীরা বুঝবেন না, মুরব্বী আপনারা বুঝবেন না। হ্যাঁ একটা দিন আসতেছে বাবা হাইরে হাইরে হাইরে, মসজিদের সামনে জুমার দিনে 2 কুত্তে লাগিয়েছে, প্রেম করতেছে কাতি মাসে। ধরে কাতি মাস প্রত্যেকটা মুসল্লি মসজিদে ঢুকতেছে আর চোখে থাকতে, কিন্তু যতই সে করে কুত্তে দুটো লড়ে না। আমি হচ্ছে ইমাম মানুষ, যেরকম আমি কি মোটর সাইকেল থামে মসজিদ ঢোকার আগে দেখি বাবা
তখন আমি দুই কুত্তার দিকে তাকা বললাম, কে রে, ফেরের পালা আছে, মাসের আড়া আছে রে, তোরা প্রেম করবো যে গোপন জায়গাত কর, এই ফাঁকা জায়গা তো মসজিদের সামনে। দুই কুত্তে মনে হয় আমার দিকে তাকা বলতে, তো হুজুর আমরাই খালি ফাঁকা জায়গা প্রেম করি, আমরাই খালি ফাঁকা জায়গা প্রেম করি। 14 ফেব্রুয়ারি আসুক দেখবেন, 14 ফেব্রুয়ারি আমরা কুত্তেও যা, ওরাও তাই। এই জন্য আমার ওয়াদের কাছে আছে 14 ফেব্রুয়ারি কোনো ভ্যালেন্টাইন ডে নয়, 14 ফেব্রুয়ারি হলো কাতি মাসে কুত্তা দিবস। জোরে আমি যেই বলবো এলাকা সব মিডিয়া চলে যায়, বুঝলেন, একটু সাইজ মতো বলবেন। আমি যেই বলবো 14 ফেব্রুয়ারি, আপনার বলবেন কাতি মাসে কুত্তা দিবস, বলতে পারবেন না ভাই? 14 ফেব্রুয়ারি এই ওয়াজ, বুঝলেন। এখন তো লাইভ মনে হয়, লাইভ চলতেছে নাকি? লাইভ চলতেছে, আগামীকাল বুঝবে। হায় 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 রে, সরকার কোরআনের মাহফিল করবার গেলে অনুমতি লাগে, 14 ফেব্রুয়ারি পালন করতেছে। তবে বর্তমান সরকার একটু কড়া হচ্ছে, এই জন্য আমরা সরকারকে দোয়া করব। আর আমাদের বগুড়া জেলা এই 14 ফেব্রুয়ারি পালন করা যাবেই না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। দুনিয়ার সমস্ত স্বামীর হাতে বউ তুলে দেয়, কিন্তু আল্লাহর নবী যখন মা খাদিজাকে বিয়ে করলেন, এমন সময় নবীর চাচা আবু তালেব নবীর 2টা হাত খাদিজার হাতে তুলে দিয়ে বললেন, মা আজ থেকে আমার এতিমকে তোমার হাতে উঠাইয়া দিলা। তখন থেকে মা খাদিজা বুঝলেন, শুধু স্বামী হিসাবে দেখলে হবে না, দরদ। এই জন্য আল্লাহর নবীর জীবনে পড়ে দেখবেন, নবী যতদিন মা খাদিজা জীবিত ছিলেন ততদিন দ্বিতীয় কোনো বিয়ে করে নাই। আমরা কিন্তু জানি, ইতিহাস বলতেছে নবীর সর্বসাকুল্যে 11টা বউ। জোরে কোন কয় বউ? কিন্তু 11টা বউ কখন ছিল? যখন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল, মা খাদিজা থাকা অবস্থায় নবী দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। মা খাদিজার বয়স যখন 63 বছর, এমন সময় আল্লাহর নবীকে বুকের মধ্যে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই বুড়ির সঙ্গে সংসার করতে গিয়া আপনার যৌবনকে আপনি নষ্ট করবেন না, হুজুর আপনি আর একটা বিয়ে করেন, আর একটা বিয়ে করেন। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে চুমে বলে, খাদিজা আপনি যদি আমার বউ হইতে তাহলে আমি বিয়ে করতাম, কিন্তু আপনি শুধু আমার বউ না, আপনি হলেন আমার দরদ। সঙ্গে সঙ্গে খাদিজা বলে, রাসূলুল্লাহ তাহলে আমি যে কোনো সময় মৃত্যুবরণ করব, যে কোনো সময়ে যদি আমি মৃত্যুবরণ করি, আজকে গভীর রাত্রে বলেন তো আমার রেজাল্ট কি? আমি মরে যাওয়ার পরে আমার অবস্থাটা কি হবে হুজুর, আপনার কাছে একটু শুনতে চাই। আল্লাহ নবী খাদিজার কপালে চুমে বলে, খাদিজা আপনি মরার পরে কি হবে এটা যদি জানতে চান তাহলে শোনেন, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এই দুনিয়াতে 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। কি বুঝলেন? পুরুষের মধ্যে 1 নম্বর কে? আবু বকর। আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা খুব হাসতেছে, সুবহানাল্লাহ। 1 নম্বর জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ রে। আল্লাহ রাসূল বলে, খাদিজা মশকরা। রাসূল কিন্তু নিজের বিবিদের সঙ্গে মশকরা পছন্দ করতেন। মানে যখন বইয়ের কাছে যাইতেন তখন আমাদের নবী কোনো সময় নবী হয়নি। আমরা যেরকম হুজুর হয়ে বউ কয়, এই জুতা খোল, খোল, জুতা খুলিছে, মুজা খোল, খোল। বউ মুজা খুলতেছে, এখন বউ বলতেছে তোর অন্য দেহার পাও মুছে দে, এই পায়ের তলে জান্নাত বুঝিস না? এখন অন্য দেয়া পাও বুঝতে যায় ভাই, পায়ের গোড়া ফাটা, অন্য খাবে পেঁয়াজ, এই জাহান্নামে যাব। আগেকার হুজুররা এরকম ফতুয়া দিছে, আজকে আপনারা শুনে নেন, কোনো হুজুরের পায়ের তলে জান্নাত না, কোনো মরদ মানুষের পায়ের তলে জান্নাত না, স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না, কারণ পুরুষের পায়ের তলে জুতা আর মায়ের পায়ের তলে জান্নাত। জোরে কান সুবহানাল্লাহ। ও মায়েরা, আপনাকে পায়ের তলে আমাকে জান্নাত। সুবহানাল্লাহ কবেন না?
আল্লাহ নবী একটু মস্করা বললেন। মস্করা মানে একটু বউয়ের সাথে কেলাকেলি করা, এটা করা সুন্নত, আপনারা করবেন। আপনার বউ কোনোদিনও কিছু চায় না, আপনি হঠাৎ বাজার থেকে বাদাম নেবেন, 10 টাকার বাদাম নেবেন, প্রাণের চানাচুর গোটা নেবেন, চানাচুর নেবেন, আচার নেবেন, হ্যাঁ নিয়ে যা খেলে বউ দিয়ে দেখবেন, বউ এক সাইডে যা বলবে আল্লাহ আমাকে একটা স্বামী দিছে আল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শীতের রাত্রে আমি স্বামীদেরকে বলতেছি 2 বালিশের দরকার নাই, একটা বালিশ একটু লম্বা করে বানাবেন। এই শীতের রাত্রে 2টা কম্বলের কোনো দরকার নাই, একটা কম্বলের ভিতরে স্বামী স্ত্রী ঘুমাবেন। এই কথা হলো আল্লাহর কোরআনে। একই কম্বলের মধ্যে একই বালিশের মধ্যে ঘুমাবেন। আল্লাহ রাসূলের সুন্নত হলো, এটা হলো আল্লাহর কথা। আর নবীর সুন্নত হলো যখন স্বামী স্ত্রী ঘুমাতে যাইবা তখন মুখের সঙ্গে মুখ লাগায় ঘুমাবা। এই জন্য ঘুমের পূর্বে মেসওয়াক করা সুন্নত। জোরে কোন ঘুমের পূর্বে কি? এ কথা কন না কেন? ঘুমের পূর্বে কি মেসওয়াক করা সুন্নত। আবার ঘুম থেকে ওঠার পরেও মেসওয়াক করা সুন্নাত। আর অনেক লোক আছে তারা দেখবেন 5 ওয়াক্ত নামাজের ওযু করার আগে মেসওয়াক করে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ স্বামীর মুখ আর বিবির মুখ একত্র করে ঘুমাতে হবে। এখন স্বামী যদি ওই ভোটের ফিরি বিড়ি খাইয়া ফিরি বিড়ি একটার আগুন দিয়ে আরেকটা ধরাছে, এত খাওয়া খাসে ভাই। এখন যদি এই সুন্নত পালন করবার যায়, মেয়েরা কবে হুজুর এরা ঘরের মধ্যে ঢুকলে মনে হয় ভোগরা মাথা ঢুকতেছে। এই জন্য আমি আপনাদের বলবো সুগন্ধি ব্যবহার করবেন। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন গোমা একটু খেয়াল করেন। আল্লাহ নবী বলেন খাদিজা আপনি 1 নম্বর জান্নাতি, জান্নাতের সার্টিফিকেট 2 নম্বর হযরত ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। তাহলে নারীদের মধ্যে 2 নম্বর জান্নাতি কে হলে আপনার ভালো হয়? খাদিজা বলে রাসূলুল্লাহ 2 নম্বর জান্নাতের সার্টিফিকেট আল্লাহ যেন আমার মেয়ে ফাতেমাকে দেয়, আমার মেয়ে ফাতেমাকে দেয়। সঙ্গে সঙ্গে নবী চমকে গিয়ে বললেন খাদিজা আপনার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে দান করেছে, একটা হলো রোকেয়া, একটা হলো জয়নাব, একটা হলো কুলসুমা, আর একটা হলো ফাতেমা। আপনি জয়নাবের কথা না বলে, কুলসুমার কথা না বলে, আপনি কুলসুমার কথা, জয়নাবের কথা, রোকেয়ার কথা না বলে আপনি ফাতেমার কথা কেন বললেন? আল্লাহ নবী জিজ্ঞাসা করতেছে মেয়ে কয়টা? তাহলে 2 নম্বর জান্নাতি রোকেয়াকে দেওয়া হোক, কিংবা কুলসুমারে দেওয়া হোক, কিংবা জয়নাবের দেওয়া হোক, কিন্তু আপনি 3টা মেয়ের কথা না বলে আপনি ফাতেমার কথা কেন বললেন? সঙ্গে সঙ্গে খাদিজা আল্লাহ নবীর কপালে চুমা দেয়, বলে নবী গো আপনি বাবা, আপনি বুঝতে পারবেন না আমি কেন ফাতেমারে 2 নম্বর দিতে বললাম। এটা আমি মা বলতে পারবো, কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরে আয়ু ধরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মা গো কোন সন্তান কেমন এটা কেউ বলবার না পারলেও মা বলবার পারে। জোরে কর কথা ঠিক কথা বল না কেন? আরে এই যে দেখেন পুষ্কি একটা সন্তান, এক যে কোন মা পেটত হচ্ছে আল্লাহ জানে, চেহারা দেখলে কলজা ভরে যায়। আমার মাদ্রাসা যে কটা আছে আমি দোয়া করার আগে ওরকে মায়ের আগে দোয়া করি, আগে দোয়া করি আল্লাহ এই যে ফজরের সময় আমরা ল্যাবের মধ্যে বাড়াই না, আর এরা ফজরের 1 ঘন্টা আগে উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে, কোনোদিনও কইল না পানি গরম করা লাগবে, ওই ট্যাপের পানি দিয়ে উজু করে। হুজুর কইছে 4 রাকাত করে তাহাজ্জুদ পড়িস বাদান। ওই ছোটো ছোটো বাচ্চারা 4 রাকাত করে তাহাজ্জুদ পড়ে। আমি দেখি আর কি এরা কোন মায়ের পেট থেকে বাড়ালো রে, ইয়ের কি করতেছে এই সোনার চান হাফেজি মাদ্রাসার বাচ্চারা, এদের মা গুলা সব আল্লাহর ওলি, সর আল্লাহ লাগে। আর এই প্রাইমারি সরকার প্রাইমারি বন্ধ করে দিছে। আমি এক নেতা করলাম কে ভাই প্রাইমারিরও ছোটো ছোটো বাচ্চা, হাফিজি মাদ্রাসারও ছোটো ছোটো বাচ্চা, তো প্রাইমারি করোনার কারণে বন্ধ করে দিলেন, হাফিজি মাদ্রাসা খোলা কে? তখন নেতা আমার কানে কানে কয় হুজুর জোরে কোয়া যাবি, প্রাইমারির সারা হলো না পাক,
ওদের কারণে করোনা বাড়বে, এই জন্য প্রাইমারি বন্ধ। আর হাফেজের মাথা ছিল পাক, যত খোলা থাকবে আল্লাহ তত করোনা নির্মূল করবে। ধরে আমি বললাম যাই হোক, সরকার আর কোনটাও না বুঝলো, এই আসল জিনিসটা বুঝিছে। ধরে কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কয়েকদিন পরে আল্লাহর নবী তায়েফে গেলেন। তায়েফবাসীরা এত পাথর নবীকে মারলো, গোটা নবী রক্তাক্ত হয়ে গেল। তায়েফ থেকে মক্কার মাঝখানে একটা আসার পথে, তায়েফ থেকে যখন নবী মক্কার দিকে আসতেছেন, ওই আসার পথে একটা বাবলা গাছ আছে। ধরে কোন কি গাছ? এখন পর্যন্ত আমাদেরকে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে মা হালিমাতুস সাদিয়া নবীকে লালন পালন করছে, ওই বাড়িও আছে। আল্লাহ পারে না? নূহ নবীর সময় প্লাবন দিয়া গোটা পৃথিবী ধ্বংস করছে, অথচ একটা বুড়ির ঝুপড়ি বাড়ি কিছুই হয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে রাখে আল্লাহ, মারে। সে হালিমাতুস সাদিয়া যে জায়গায় রাসূলকে লালন পালন করছে, ওই জায়গায় আমি 2 রাকাত নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ। আরে দোলনা ছিল রে, দোল দেওয়া লাগেনি, অটোমেটিক দোল খায়। হালিমাতুস সাদিয়া চিন্তা করে, কে রে দোলনা কে দুলে? দোলনা দুল দিছে। হালিমাতুস সাদিয়া বলে, কে রে? আব্দুল্লাহ তিন পোলার দোলনায় দোল দেয়। কে জানো দূর থেকে বলে, হালিমা তুমি জানো না এই দোলনার মধ্যে যে ঘুমায় কুল কায়নাতের সব চাইতে দামি মানুষ। সে হালিমাতুস সাদিয়ার বাড়িটাও কিছু হয় নাই, যে বাবলা গাছের নিচে বসে নবী কান্দের বলে, জায়েদ, ও জায়েদ, আমার চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে গেছে, আমার দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই রক্তমাখা দেহ নিয়ে মক্কায় যাব, আমাকে কে আদর সোহাগ করবে জায়েদ? এই বলে নবী যখন কাঁদতেছে, জায়েদ রাদিয়াল্লাহু নবীর চোখের পানি মুছে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আসলেই তো মক্কায় আপনার কেউ নাই। এমন সময় আল্লাহ বলে, জিবরাইল আমার নবীর কাছে খবর দাও, মক্কায় নবীকে দয়া করার কেউ না থাকলে কি হবে? আমি আল্লাহ তাআলা আরশে আছি, আমার নবীকে অতি অল্প দিনের ভিতরেই ওই আহত অবস্থায় আমি আরশে নিয়ে নবীর সঙ্গে মেরাজ করব। লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী কাবা হেলান দিয়ে কাঁদতেছে। আবু বকর চোখের পানি মুছে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আজকের এই খুশির দিনে আপনি কেন কাঁদতেছেন? আল্লাহ নবী চমকে বলে, আবু বকর কিসের খুশির দিন? বলে, হুজুর আপনি কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ পড়াইছেন। হুজুর বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সে নামাজ নিয়ে রাতারাতি ফেরত এসে আজকে এত বড় সুন্দর ঘটনা আপনার জীবনে ঘটে গেল। নবী চমকে যে বলে, আবু বকর এই খবর তোমাকে কে দিল? এই খবর তোমাকে কে দিল? আবু বকর বলে, রাসূলুল্লাহ, আবু জেহেল সকালবেলায় এই খবর আমারে দিছে। নবী চমকে বলে, আবু বকর এই খবর কি তোমার বিশ্বাস হয়? আবু বকর বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী মুচকি মুচকি হেসে আবু বকরকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমো দেয়, দিয়ে বলে, আবু বকর, আবু জেহেল আমাকে পাগল বলেছিল, তখন থেকে চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। তুমি সাদ্দাকতা বলেছো আর আমার কলিজার মধ্যে কোনো টেনশন নাই। আল্লাহ বলে, হাবিব রে, যে আবু বকর সাদ্দাকতা বলে আপনার কলিজার টেনশন কমায় দিল, আমি সে আবু বকরকে শুধু আবু বকর নয়, আজ থেকে তার নামের পিছনে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আপনারা কি বিরক্ত হচ্ছেন? না, সারা রাত চলবে না, সারা রাত চলবে না, কারণ আমাকে তুলে দিয়েছে 9টায় যে সারা রাত ওয়াজ চলবে না, তবে ওয়াজ চলবে, কিন্তু এই যে একসাথে কয়েকটা লোক উঠে যাওয়ার কারণে না 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 না, আমি তো ওয়াজ করি। আপনাকে সিরাজগঞ্জে সবচেয়ে বেশি ওয়াজ করে কোন বক্তা?
কথা বল না কেন? কোন বক্তা সিরাজগঞ্জে? গত বছর ৭৮টা ওয়াজ করছি খালি সিরাজগঞ্জ জেলা, ৭৮টা। তো বেশি ওয়াজ করে আমি আপনারা চিনি না। দিনে করছি, সন্ধ্যায় করছি, রাত্রে করছি। আমি যতক্ষণ ওয়াজ করি আমি মানুষকে বোঝানোর চেষ্টা করি ওটার তো কোনো চান্স থাকে না। না না না, ডায়াবেটিস হোক একবারে, ওই যে হুজুরে করে ডায়াবেটিস ওই যে করা দেখেন। এই শোনেন শোনেন, এরা এই কথা বলার পিছনে কারণ হলো আপনারা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আমি আজকে রজব চাঁদের এই নামাজ নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি ভাইজান। মূলে কিন্তু টার্গেট নামাজ, আর কিন্তু যেদিন ডাক পড়িবে এই গানটা খেলতে হবে। রাজি আছেন তো? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, মুসলমান না হয়ে কবর যাওয়া যাবে না। এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতেছি। দরকার হলে আরো 1 ঘন্টা 12টা পর্যন্ত করবো, কোনো অসুবিধা আছে? তখন নবীর সাহাবীর সংখ্যা ছিল মাত্র 300। জোরে বলেন কত শ? আপনারা বলেন তো, যেই বছর নবী মেরাজ করছে এটা নবুয়তের কত বছর? আরে এইগুলো খেয়াল থন না, খালি 12ই রবিউল আউয়াল মারামারি নাকি? আমার এলাকার এক লোক কয়, হুজুর 12ই রবিউল আউয়ালে নবী জন্মগ্রহণ করছে। আমি বার কর বার কর। আজ পর্যন্ত ইতিহাসবিদ কেউ বলতে পারে না যে 12 তারিখে নবী জন্মগ্রহণ করছে। কারণ নবী যখন দুনিয়াতে এসেছে তখন নবীর আপন তেমন কেউ ছিল না যে জন্ম তারিখ লেখা লাগবে, এত বড় নবী হবে এটা কেউ জানতো না। এজন্য তারিখ, জন্ম তারিখের সঠিক নির্ণয় নাই। কেউ কয় 1 তারিখ, কেউ কয় 3 তারিখ, কেউ কয় 6 তারিখ, কেউ 9 তারিখ, কেউ বলে 12 তারিখ হতে পারে। কিন্তু 12 তারিখ যে নবী বিদায় নিয়েছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ঈদে মিলাদুন নবী করে, নবী যখন বিদায় নিতে কষ্ট না করে, আফসোস না করে, ঈদের আনন্দ করে শয়তানেরা। এতগুলো টাকা কে দিল বাবা? মারা গেছে 2 জনে, বাবা মা 2 জনে মারা গেছে। আল্লাহ নেক্সট সন্তান বাপ্পার কথা মনে করে গোরস্থানের উন্নয়ন কল্পে 5000 নগদ 10টা কোরআন শরীফ বাবদ করছে দান। আল্লাহ বাপ্পার কবর জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কোন আমিন। নাই না আপনাদের মধ্যে নাই? 500 টাকা দিবেন, বাপ মার কবরে আল্লাহ একটা কোরআন দানের সব দিবে। 500 টাকা। বাপ মার কথা মনে হয় না? আপনি দিয়েন না, আপনার ছেলে পেলে আপনি মরে গেলে দিবে না। আমার দাদার জন্য আমার বাপ মাও দেয়নি, আমি তো মুখে দেখ পরে দিলেও অসুবিধা নেই, লেখে কাগজ থাকা লাগবে। নাম কি ওনার? আবুল কালাম আজাদ। 5000 টাকা। জোরে বলেন মারহাবা। হ্যাঁ, এরকম যদি আজ না পারেন 2 দিন পরে দিবেন, লিখে দেন, কাগজ কলম একটা নাও বাবা। সব টাকা গিয়ে লগত আদায় হয়। মানুষ সবাই যে টাকা নিয়ে মাহফিলে আসে 2-4 টাকা নিয়ে আসে, চাটা খায় চলে যায়। আসেন এখন আবার আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে ভাইজান। আয়াতটা আবার আপনাদের সামনে আলোচনা তেলাওয়াত করতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আচ্ছা, আপনাদের এই গোরস্থানের সভাপতি কে? গোরস্থানের সভাপতি সবার জন্য সভাপতি তো সেটা কে? না না, গোরস্থান কমিটি নাই, কমিটি আছে, তার সভাপতি কে? আপনি? গোরস্থান ঈদগাহ মাঠ, এটা ঈদগাহ মাঠ, গোরস্থানের উন্নয়নের কল্পে মানে তাহলে আসল জায়গা দিল কি আছে? কখন ছিল? কালেকশন করে নিয়েছি। ও, আপনারা কালেকশন করে খামা খামা দিচ্ছেন? কিছু কিছু আমরা বাইরে থাকি, আমরা আপনি দিয়ে দিছেন? ইনশাআল্লাহ হ্যাঁ দিছেন। দেন তো ভাইরে, কিছু নাই পকড়ে দেন তো। বাপার জন্য একটা কোরআন শরীফ 500 টাকা দেন, দেন, দেখা যাক কি হয়। না না, আসলে আমি 100টা কোরআন শরীফ চাইছি। এতগুলো হাজার হাজার মানুষ 100টা কোরআন শরীফ দেওয়া, বাংলাদেশে এমন কোনো মাহফিল নাই যে চাইয়া আমি পাইনি। এই সভাপতি জোর করে ধরলাম, আগে তো দিছি, এখন আবার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ বাপ মা মারা গেছে, হ্যাঁ বাপ মা মারা গেছে, আল্লাহ বাপ মার কবরকে একটা কোরআন শরীফ দানের সওয়াব আল্লাহ কবুল করে জোরে করা আমিন। আপনাকে এরকম যদি পকেটে টাকা থাকে তার কাছে আমার দাবি আছে।
তখন নবীর সাহাবীর সংখ্যা ছিল 300। জোরে বলেন কত? সবাই কিন্তু পুরুষ না, মহিলা মিলে 300। হাজি আবু তালেব। আলহাস আবু তালেব, দেখেন কি কথা, আবু তালেব আর আবু লাহাব মারা গেছে। শোনেন আমি করি, আবু তালেব আর আবু লাহাব দুই ধনী কাফের। এই শোনেন না কেন, কথাটা শোনেন। আবু লাহাব নবীর চাচা, আবু তালেবও নবীর চাচা। আপনার গোটা বাংলাদেশ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে দেখেন তো আবু লাহাব নামে কোনো লোক আছে? পাবেন? আবার একুটি আছে? আবু লাহাব নাই রে পাগলা। আবু লাহাব কেন তবে তাব্বাত ইয়াদা আবি, আবু লাহাবের হাত ধ্বংস হওয়ার কথা আল্লাহ কোরআনে কাছে, সেই নাম কেউ থয়? কিন্তু আবু তালেব নাম রয়েছে। আবু তালেব নাম রাখার কারণ হলো আবু তালেব নবীকে বাবার মতো দরদ করেছে, নবী দুশ্মনী কোনোদিন করে নাই। এই জন্য একজন মুসলমান আবু তালেব নাম রাখতে কোনো চিন্তা করে না, কিন্তু আবু জেহেল আবু লাহাব নাম রাখতে 100 বার চিন্তা করে। ধরে কোন ঠিক কি না? এরই নাম হলো মাহাব্বত। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সাহাবীরা নবীর চারিধার ঘিরে ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনতে পাইলাম আপনি নাকি আজকে রাত্রিবেলা বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ানোর পরে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলেন। আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। রাসূল বললেন সূর্য উদয়ের আগে, সূর্য উদয়ের আগে, খুব কঠিন নামাজ, বিশেষ করে এই মনোযোগ দেন, সূর্য উদয়ের আগে সবে সাদেকে 2 রাকাত ফরজ নামাজ জামাতে আদায় করা লাগবে। সেই ফরজ নামাজের নাম হলো ফজরের নামাজ। আপনারা বলেন তো, এটা সূর্য ওঠার 1 ঘন্টা পরে যদি হতো, 1 ঘন্টা পর, তাহলে আমার মনে হয় মুসল্লি একটু বেশি হতো। কি মনে হয়? একই হবে? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ অতি উত্তম। পৌষ মাঘ মাসে এই যে কঠিন শীতের ভিতরে আসসালাতু খায়রুম মিনান নাম শোনার পরে অনেকে ল্যাপতোষক কম্বল মাথায় দেয়, আর কত আল্লাহর বান্দারা ওই ল্যাপ কম্বলকে লাথি মাইরা ওই ঠান্ডা পানি অজু কইরা মসজিদের দিকে যখন রওনা দেয়, ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দা এত শীতের মধ্যে অজু করে মসজিদে যায়, এর রেজাল্ট কি? আল্লাহ বলে বান্দার আমল নামায় একটা বদরের যুদ্ধের সওয়াব লিখে দাও। লিল্লাহি তাকবীর। সূর্য যখন পশ্চিম দিকে হেরে যায়, এমন সময় 4 রাকাত ফরজ নামাজ জামাত আদায় করা লাগে, তার নাম হলো জোহরের নামাজ। জোরে বলেন কিসের নামাজ? সূর্যের এই ছেলেপেলে একটু মনোযোগ দিয়ে শোনো। সূর্যের পাওয়ার যখন কমে যায়, এমন সময় 4 রাকাত ফরজ নামাজ জামাত আদায় করা লাগে, তার নাম হলো আসরের নামাজ। জোরে বলেন কি নামাজ? আসরের নামাজ। সূর্য অস্ত গেল, অল্প সময়ের মধ্যেই যে এই 3 রাকাত নামাজ আদায় করতে হয়, তার নাম হলো মাগরিবের নামাজ। রাতের অংশ যখন একটু গাঢ় হয়ে গেল, যখন মানুষ বুঝতে পারছে এখন রাত হয়ে গেছে, তখন যে 4 রাকাত ফরজ নামাজ জামাত আদায় করা লাগে, তার নাম হলো এশার নামাজ। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করব, 24 ঘন্টার মধ্যে এই 5টা ওয়াক্ত আল্লাহর পছন্দ কেন হলো? 24 ঘন্টা, জোরে কোন কয় ঘন্টা? দিন রাতে কয় ঘন্টা? 24 ঘন্টার মধ্যে এই 5টা সময় আল্লাহর পছন্দ কেন হলো? নামাজি হিসাবে আমাদের জানার দরকার আছে না নাই? যারা আমরা নামাজ পড়ি ভাইরে, পড়ি যারা, তারা পড়ে না, ওকে কোনোদিন পাশ ফেলের চিন্তা আছে? যে পড়েই না, জীবনেও ভর্তি হয়নি, ওই পড়েই না, ওর জীবনেও রেজাল্ট খোঁজা লাগবে না, ওই বিনা রেজাল্টে জাহান্নামী। ধরে কোন কথা ঠিক কি না, রেজাল্টের কোনো দরকার নেই। নানার জন্য আল্লাহ তোমার এক বান্দা নাতি 650 টাকা দান করছে, এখন আপাতত তার আদায় হবে না, এখন একটু ওয়াজ করি না, কি করবো বল? 2টা কি একসাথে হবে? আমি 100 টাকা চাইছি, আপনারা দিচ্ছেন না। মানে এই গোরস্থানের উপরে যারা মারা গেছে তার উপরে আপনাদের কোনো দরদ নেই। আপনাদের গোরস্থানের প্রাচীর চারিদিকে হয়ে গেছে, কথা কয় না কেন? চারিদিকে প্রাচীর হয়েছে, হয়ে গেছে। হ্যাঁ, গোরস্থানের একটু মাটি
বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণেরই ডাক। যে কোনো সময় চলে আসবে ভাইজান। গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ। আপনার বাড়ি কেমন করছেন, আর গোরস্থান যেই বাড়িতে আপনি থাকতে পারবেন না সেই বাড়ি এত সুন্দর করছেন গো। আর যেই গোরস্থানে আপনাকে 50,000 বছর থাকা লাগবে সেটা শিয়াল কুত্তে যেন না ঢোকে, এই জন্য একটু চেষ্টা করার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আপনাদের সম্মিলিত গোরস্থান সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, শোনেন, এই যে জান্নাতুল বাকি এটা কিন্তু আল্লাহর নবী নিজে বানাইছে। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, এ রাসূলুল্লাহ, মানুষ দুনিয়ার ঘর নির্মাণ করে, বাড়ি নির্মাণ করে, আর আপনি গোরস্থান বানালেন। আল্লাহর নবী বললেন, এই জান্নাতুল বাকি শুধু জান্নাতুল বাকি নয়, জান্নাতুল ফেরদাউসের একটা অংশ। সাহাবীরা বললেন, হুজুর কিভাবে? শোনেন, মনে করেন এটা তো মাঘ মাস, এখন কি করে বুঝাই? আমি বসে আছি, ভাই সাহেব বসে আছে সভাপতি, আমি প্রধান বক্তা, আমার ভাই ঘোষক, 3 জন বসে আছে। তো এখন আমি ওয়াজ করার কারণে আমার গাও ঘামতিছে। তো এখন এদের মধ্যে একজন চিন্তা করতেছে, কে একটা ফ্যান হুজুরে সেট করে দাও, গরমের কথা বলি। এখন আরো ফ্যান সেট করেন না, একটা হুজুর ফ্যান সেট করে দাও। ওই কোনা থেকে একটা ফ্যান সেট করে হামাক টার্গেট করে বাতাস দিচ্ছে। আপনারা বলেন তো, বাতাস এখানে আমি একলাই পাচ্ছি? ও এনার টার্গেট নাই, ওনাকেও টার্গেট নাই, কিন্তু টার্গেট করে হামাক দিচ্ছে বাতাস। অথচ এনারা আমার কাছে থাকার কারণে বোনাস হিসাবে বাতাস পাচ্ছে। জোরে কর কথা, ঠিক কিনা? সম্মিলিত গোরস্থানের সুবিধা হলো, এই গোরস্থানে যদি কোনো ভালো মানুষের দাফন হয়, ওই কবরে যখন আল্লাহ রহমতের বাতাস আসে, তখন শুধু ওই কবরে একলাই বাতাস পায় না, আশেপাশের কবরেও বাতাস কিছুটা পায়। জোরে কর। এই জন্য বেঁচে থাকতে ঠাঁই মরার পরে কোনো ভাগ নেই। জোরে কর কথা, ঠিক কিনা? সকলে এক জায়গায় থাকতে চায়। এই জন্য দত্তবাড়ির গোরস্থানের উন্নয়ন করবে মাহফিল। আল্লাহর বান্দার সবচেয়ে বড় উন্নয়ন হলো লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এই মুসলমান হয়ে মরতে গেলে আমাদের যেটা লাগবে তার নাম হলো নামাজ। জোরে কোন, তার নাম কি? যদি আল্লাহ আপনাকে জান্নাত দেয়, মনে করেন আপনাকে সবাইকে জান্নাত দিয়েছে, যারা নামাজ পড়েনি ওরা কিন্তু বেহেশতের দরজায় ব্রেক করবে। ফেরেশতারা বলবে, কেন ব্রেক করলি কেন? ব্রেক করার কারণ হলো দরজাতে এত বড় তালা, তাকে তালা খোল। তালা খোলবো, চাবি নাই। যার নামাজ আছে ওরা কাল ঘট ঘট করে খুলতেছে আর ঢুকতেছে, খুলতেছে আর ঢুকতেছে। ওরা খোলে, তোরা খুলে পারিস না? আমার কাছে চাবি নাই। এদিন রাসূল বলেছে, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। ধরে করেন সুবহানাল্লাহ। যার নামাজ নাই তার চাবি নাই। ধরে করেন, নামাজ নাই তার কি নাই? এই জন্য নামাজ সম্পর্কে একটু খেয়াল করবেন। সবচাইতে অল্প সময়ের মধ্যে যে 3 রাকাত নামাজ পড়া লাগে তার নাম হলো মাগরিবের নামাজ। ফজরের আজান দিলে 8 ঘন্টা পরে ফজরের নামাজ আদায় হয় কি হয় না? জোহরের আজান দিয়া 15 মিনিট পরে জোহর আদায় হয়। আসরের আজান দিয়া 15 মিনিট পরে আসর আদায় হয়। এশার আজান দিয়া 15-20 মিনিট পরে এশার নামাজ হয়। কিন্তু মাগরিবের আজান দিয়ে 15-20 মিনিট কেউ দেরি করে না। 2-1 মিনিট দেরি করলেই নামাজ শুরু। ধরে বলেন কথা, ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমি জানতে চাই, যারা মাগরিবের নামাজ পড়েন ওই 4 ওয়াক্তে একটু দেরি করে নামাজ হয়, কিন্তু মাগরিবের নামাজে দেরি কেন করা যায় না? যারা নামাজ পড়ি তাদের একটু জানার দরকার আছে না নাই? যারা পড়ি আমি তাদেরকে দেখতে বলতেছি, আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। সমস্ত সাহাবীরা নবীকে ঘিরে নামাজ সম্পর্কে যখন জানতে চায়, আল্লাহর নবী বললেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। আমি আল্লাহর সঙ্গে মেরাজ করেছি একবার, আর যারা নামাজ ধরবে তারা দৈনিক 5 বার আল্লাহর সঙ্গে মেরাজ হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মাধ্যমে মেরাজ কেমনে হবে? কিতাবুল ইহসান বুখারী শরীফের প্রথম হাদিস, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন মানুষ নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, নামাজের শুরুটা হলো শরীয়ত। খুব মনোযোগ দিবেন, নামাজের শুরুটা কিন্তু
শরীয়ত। কুটি বান্ধেন আপনারা? নেই, হাত কোনটি বান্ধেন? এই উপরে না তলে? একেবারে এই যে এটা 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 বরাবর, কারণ হাতের উপর হাত থাকা লাগবে, বুঝলেন? এই দেখেন, এই নবীর সুন্নত কি, এটা এটা এভাবে ধরা লাগবে। তো এটা থাকা লাগবে হাতের উপরে। কি কথা কয় না? হাতের উপরে না হাতের নিচে হাত? তো যারা নাবির নিচে যায় এরকে হাত কুড়ি থাকে, উপরে থাকে না তলে থাকে? কথা কয় না। এই দেখেন, দেখেন, দেখেন এটা কি আছে হাতের উপরে? হাতের উপরে আর নাবির তলে ধরা গেল, হাতের নিচে হাত হলো। হাতের উপরে হলো না নিচে হলো? আপনার নিচে থবেন না উপরে থবেন? হ্যাঁ, এই জন্য এটা একটু আপনাকে দেখালাম আর কি। হাতটা ঠিক এইভাবে বাঁধবেন। হাত বান্ধাটা হলো শরীয়ত। যেরকম বান্ধাটা কি, হাত বাঁধার পরে সেজদা যেখানে আপনি দিবেন সেই দিকে তাকায় থাকা হলো শরীয়ত। সেই দিকে তাকায় থাকা কি শরীয়ত। কিন্তু একটা হাদিস আছে, হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত। মনোযোগ দিয়ে শোনেন যুবকেরা, ছোট বাচ্চারা, তোমরা একটু শোনো বাজান। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত কঠিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েসা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? এজন্য নামাজ পড়া যাবে না, নামাজ ধরা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? যদি কেউ আমরা নামাজ ধরতে পারি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। সমস্ত সাহাবীরা 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে যখন জানতে চায়, এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। এখন মনে করেন আপনারা 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে জানতে চাচ্ছেন না ভাইজান? চাচ্ছেন না? ঠিক ওই সময় আবু জেহেলের গ্রুপ। আপনারা আবু জেহেলের গ্রুপ বোঝেন না? বোঝেন? আপনাকে সিরাজগঞ্জের একটা জায়গার নাম হলো উল্লাপাড়া। জায়গার নাম কি? উল্লাপাড়া। তো মাহফিলের দিন সকালবেলা থানা থেকে পুলিশ এসে বলতেছে মাহফিল বন্ধ করা হলো, মাহফিল করতে দেওয়া যাবে না। তো বলতেছে কেন দেওয়া যাবে না? বলে আইজুল হক জেহাদি তোমরা দাওয়াত দিছে। আইজুল হক জেহাদি যেই মাহফিলে আসে ওটি গ্যাঞ্জাম হয়, ওইটার যা পারেকের সিলি করে কয়, মানে সিলিয়ে থুইয়া কয়। আমরা তো মানে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল মারি, আর অ্যাঙ্গেল বোঝে না ভাই, একটা ডাইরেক্ট মারে। জোরে কথা ঠিক। এখন সকালবেলা থানার থেকে এসে গেছে মাহফিল বন্ধ। তো এখন উল্লাপাড়ার লোকেরা চিন্তা করে, কে রে 1 বছর আগে থেকে আইজুল হক জিহাদির দাওয়াত দিলাম, আত্মীয় স্বজন সব হলো, গরু টরু জব হলো, সবই শেষ, আর এই সময় বন্ধ, কি করা যায়? তখন একজন বলতেছে হুজুরের সাথে যোগাযোগ করো। হুজুরের সাথে? কার সাথে? হুজুরের সাথে। তখন মোবাইল করে, হুজুর আপনি নাম শোনাতে মাহফিল বন্ধ হলো, তা আমরা করি কি? তাই লোক জিহাদি বলতে তোমাদের করার কাম হলো মাপে 2 হাতা 1টা করে লাঠি কাটো। মাপে কয় হাতা? মাপে 2 হাতা 1টা করে লাঠি কাটো। তোমরা 100-200 লাঠি কাটবে, বেশি কাটা লাগবে না, 200। জোরে কোন কয়শো? জোহরের পর থেকে তোমাদের মাহফিলের আশেপাশে এই 200 জন লোক লাঠি নিয়ে ঘুরবে, আর কিচ্ছু করা লাগবে না, খালি 2 হাতে লাঠি নিয়ে খালি মাহফিলের আশেপাশে ঘুরবে। ওরা 200 জন লোক ওই 2 হাতে লাঠি নিয়ে ঘুরতেছে। কে যেন থানাত খবর দিছে, হাজার হাজার লোক লাঠি নিয়ে ঘুরতেছে। থানা বলতেছে দরজা বন্ধ কর, ওরা যা কিছু করে যাক, আমাকে রুটি যাওয়ার দরকার নেই। আজিজুল হক জিহাদি কিন্তু এসে ওয়াজও করলো, আবার বুঝাই দিল এই 2টা হাত খালি মোনাজাতের হাত না, এই 2টা হাত মাঝে মধ্যে লাঠি ধরারও হাত। জোরে মুসলমান আজকে আমাকে মোনাজাত আছে, মামুন আল্লাহ সাইদ হুজুর
আল্লাহ কই কে রে পাগলা, সারা জীবন করে চোখের পানে হাত ফালাবো, এই দুটা হাত দেখে তোরা কোদাল ধরে পারবো রে, লাঠি ধরে পারবো রে? এই গ্রুপের নাম হলো আবু জেহেল গ্রুপ। ধরে কান কি গ্রুপ? নবী কেবল নামাজ নিয়ে আলোচনা শুরু করবি, ইতিমধ্যে আবু জেহেল গ্রুপ আসে হাজির। একলা না, গ্রুপ। এই গ্রুপের মধ্যে একটা তেল তেলা গোয়েন্দার আছে। তেল তেলা, আমাদের বগুড়ার ভাষা হলো তেল তেলা। তেল তেলা গোয়েন্দার বোঝেন আপনারা? গরিবের ছেলে লেখাপড়া করলে ওই আগেই ফতুয়া দেয়, যতই পড়ুক ম্যাট্রিক পাস করবি না। পরে যখন ম্যাট্রিক গোল্ডেন এ প্লাস পায়, তখন ওই যতই ম্যাট্রিক গোল্ডেন পাকলে আয়ত আটকে দেবে। পরে যখন ইন্টারে গোল্ডেন এ প্লাস পায়, তখন কি কয়, আয়ে পাস করছে, কি হয়েছে, বিয়ে পারবি, বিয়ে পারবি। পরে যখন বিয়ে ফার্স্ট ক্লাস পায়, তখন যতই ফার্স্ট ক্লাস পায় চাকরি হবে না। যখন চাকরি পায় তখন বলতে যতই চাকরি পাক বেশি দিন থাকবি না। যখন বেশি দিন চাকরি পায়, গাড়ি ঘোড়া কিনে, তখন তেল তেলা নিচে পড়ে কয়, যতই করুক আমার সাথে পারবি। এরকম কিছু তেল তেলা বাংলাদেশে আছে না নাই? আর একটা মেম্বার হওয়ার মতন ভোট নাই, বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে এর কে যা মশান আছে ভাই, তেল তেলা রে। এই তেল তেলার নাম হলো আবু সুফিয়ান। জোরে বলেন নাম কি? আবু সুফিয়ান আবু জেলের গ্রুপ থেকে বলতেছে, রে মুসলমানের নবী, দেখেন কথার সাইজ দেখেন, রে মুসলমানের নবী, তুমি যা বলো মুসলমান বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। ও মুসলমানের নবী, তুমি যা বলো মুসলমানেরা বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর সাইটে একজন সাহাবী বসেছিল, যার নাম হলো হযরত উমর। জোরে বলেন নাম কি? আবু জেহেল সকালবেলা যার দরজাত গেছিল, সে হলো সব সাইটে নরম। আচ্ছা, এটা যদি আবু জেহেল উমরের দরজাত না, আবু বকরের দরজাত না যায়, যদি উমরের দরজাত যেত, উমরের দরজাত, তাহলে চিন্তা করে দেখেন তো আবু জেহেল এতক্ষণ বেড়া থাকতো? চিন্তা করেন, হযরত উমর লাফ দিয়ে উঠছে, ওই কাফেরের বাচ্চারা, আমাদের নবী আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে ওয়াজ করতেছে, আমরা নবীর নামাজের ওয়াজ শুনতে চাই, এই জায়গায় তোদেরকে ডাকলো কে রে? কাফেরের বাচ্চারা। ওমর ফারুক যখন এইভাবে আঙ্গুল তুলে কাফেরদেরকে হুমকি মারতেছে, তখন আমাদের নবী কি করলো শোনেন। এমনি এমনি আল্লাহ কইছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই পানসা নেতার পিছনে জীবন নষ্ট করিস না রে, নষ্ট করিস না রে। এই পানসা খাড়া হয়ে পেশাব করে, কাকক তো নামাজ পড়ে না, তার চরিত্র ফুলের মতন পবিত্র, স্লোগান মারিস না রে। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সঠিক নেতার নেতৃত্ব জানতে চাও, তিনি হলেন তোমাদের নবী, তার আদর্শ গ্রহণ করে নাও। জোরে কার কথা ঠিক কিনা? আল্লাহর নবী যদি উমরকে বলতো, উমর সকালবেলা আবু জেহেল আমাকে পাগল করছে, এখন আবার গ্রুপ লিয়াচ্ছে ধর, খালি এ কথা যদি বলতো, একটা কাফের ফেরত যাবে, এ কথা কর না কেন ফেরত যাবে? এমনি তো গরম হয়ে আছে, তার উপর আবার নেতা উস্কে দিছে, তখন তো ওই তো। কিন্তু আমাদের নবী বললেন, এজলেস এজলেস ইয়া উমর, উমর তুমি বসো, উমর তুমি বসো। আমি নবীর নেতা থাকতে তুমি কর্মী গরম হলে কেন? আমি নবীর নেতা থাকতে তুমি কর্মী গরম হলে কেন? বস। হ্যাঁ, আপনারা কি খবর চাচ্ছেন? বাংলাদেশে মামুনুল হকের কর্মী নাই, নবীর সুন্নতের কর্মী নাই, আছে না নাই? আমাদের বাংলাদেশ ইসলামী আন্দোলনের কর্মী নাই, কিন্তু নেতারা কি বলতেছে? এজলেস, বস বস। তখন কর্মীরা কয়, আর কত, আর কত? তখন নেতারা কি বুঝাচ্ছে জানেন? যে জীবনেও কোনোদিন যে মহিলা মা হয়নি, কোনোদিনও মা হয়নি, বিয়ের পরে এবার নতুন মা হচ্ছে, আপনারা বলেন তো মা হওয়ার ঠেলা আছে না নাই? খালি বাবু তো বাবু তো বাবু করবো,
ঠেলা আছে, পেটলিয়ে তো ঘুরতিছু, দেরি করা। বাচ্চা হবে আর মাত্র 3 দিন পর। হাই রে, প্রসব বেদনা শুরু হচ্ছে ভাই। পেটের মধ্যে বাম পায়ে লাগতে মারে, ডান পায়ে লাগতে মারে, পেটের বাচ্চা। মা কয় মরে যাবো, গলা ধরে দিব, বিষ খাবো, এই জীবন আমি আর রাখবো না, এত কষ্ট সহ্য করা যায় না। দাদি রানী দৌড়ে আসে, পানি গরম করে কপাল দেয়, কয় ধৈর্য ধর, ধৈর্য ধর, দাঁতের উপর দাঁত দে, দাঁতের উপর দাঁত দে। কিসের মেয়ে মরগুরে, এই দাঁতের উপর দাঁত দে। ওই তখন দাঁতের উপর দাঁত দিছে, এদিকে এই পেটের বাচ্চার বেদনায় ভাই বেহুশ হয়ে গেছে। যে বেহুশ হয়েছে ধাত্রী মার টাইনে বের করতে করে, যেই কান্না উঠছে মা চাতুন পাশে, মানে ওই যে বেহুশ আছিল ওই কান্নাতে। কিছুক্ষণ পরে সন্তানকে গোসল করে মায়ের সামনে যখন দেয়, মা তখন বাচ্চাকে বুকের উপরে নিয়ে ওই কপালে মুখে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে, এর জন্য গলা দড়ি দিবার চাইলি, বিষ খাবার চাইলি, তাকে তুই আবার বুকে নিয়ে কেন আদর করতেছিস? তখন মা কান্দের বলে, দাদি এত কষ্টের পরে যে এত সুন্দর নিয়ামত আল্লাহ আমার বুকে দিবে, এটা কখনোই আমি বিশ্বাস করতে পারি নাই। আজকে আমাদের বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতারা বুঝায়, একটু প্রসব বেদনার মতন কষ্ট সহ্য করো, একটু ধৈর্য ধরো, অচিরেই আল্লাহ তাআলা এই বাংলাদেশকে শুধু কোরআনের ওয়াজের দেশ রাখবে না, কোরআন রাষ্ট্র বানায় দিবে। ধরে বলেন ঠিক না ভাইজান? নেতা সবাই হতে পারে না। এজলেস ওমর বাস, ওমর ফারুক যখন বসে গেছে, এমন সময় আল্লাহর নবী 2 হাত বাড়ায় বলতেছে, আপনার হলেন সম্ভ্রান্ত মানুষ। সুবহানাল্লাহ। কি তিরস্কার করলো মুসলমানের নবী, অথচ আমাদের নবী বললেন আপনারা হলেন সম্ভ্রান্ত মানুষ, নেতা মানুষ, দামি মানুষ। আমি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমার সাহাবীর সামনে আলোচনা করতেছি, আপনারা এসে সামনে বসেন, সামনে বসেন। দেখছেন সম্মান কি? সামনে বসেন। আবু সুফিয়ান বলতেছে, আমরা তোমার নামাজের ওয়াজ শুনতে আসি নাই, আমরা শুধু জানতে চাই তুমি যে কইছো বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছো। আমাদের নেতা আবু জেহেল দুইবার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছে, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুমি কইলা আজকে রাত্রে বেলা নাকি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছো। এই গাঁজাখুরি গল্প সামনে তুমি কেমন করে করলে? সত্যি যদি বাইতুল মুকাদ্দাসে তুমি 2 রাকাত নামাজ পড়াও, তাহলে আমাদের প্রশ্ন হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা বলা লাগবে? দরজা জানলা কয়টা এটা বলা লাগবে। নবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আবু বকর বলে, হুজুর কাঁদেন কেন? আল্লাহ নবী বলেন বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছি, কিন্তু দরজা জানলা তো আমি দেখি নাই, আমি তো ওইখানে যাই নাই, আল্লাহ পাক আমারে নিয়ে গেছে। আর ভিতরে যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়াইছি, আমি তো দরজা জানলার খবর জানি না। আপনারা যারা মসজিদে নামাজ পড়েন জোহরের, কেউ যদি জিজ্ঞাসা করে সত্যি কি নামাজ পড়ছেন, আপনি বলতেছেন সামনে কাতারে নামাজ পড়ছি। বলে সামনে কাতারে সত্যি যদি নামাজ পড়ো, তাহলে মসজিদে তোমার মাথার উপর ফ্যান কয়টা আছে হিসাব দাও। আপনি বলেন তো ফ্যানের হিসাব কি দিবার পারবে? কেন পারবেন না? কারণ আপনি তো ফ্যান গোনার জন্য যান নাই, আপনি নামাজ পড়ার জন্য গেছেন। জোরে কোন ঠিক কিনা ভাই? আল্লাহ নবীর চোখ দিয়ে যখন দর দর করে পানি পড়ে, আল্লাহ ডাক দেয় বলে, ওরা ফানা লাকা যিকরাক, ও গো নবী, আবু জেহেলের গ্রুপের আপনাকে অপমান করার জন্য আইছে, আপনি কাঁদবেন না, কারণ সবার উপর আল্লাহর পরে আপনার সম্মান। ওরা ফানা মানে সবার উপর। হুজুর আপনি টেনশন করবেন না, রে জিবরাইল গোটা বাইতুল মুকাদ্দাস নবীর সামনে হাজির করো। সুবহানাল্লাহ। তোমার হাতের উপরে নিয়ে বাইতুল মুকাদ্দাস নবীর সামনে ঘোরাতে থাকো। নবী দরজা জানলা দেখে হিসাব করে ওদের প্রশ্নের উত্তর দিয়ে দিবে। আল্লাহ নবীর সামনে যখন ফেরেশতা জিবরাইল বাইতুল মুকাদ্দাস এভাবে হাতে তুলে ঘোরানো শুরু করে দেয়, এমন সময় দরজা জানলা গনে নবী যখন উত্তর দিছে, আবু জেহেল বলতেছে চলো যাই।
আবু সুফিয়ান বলতেছে চলো যাই তো কথা না, উত্তর দিবার পারবে না, গাঁজাখড়ি উত্তর দিলে তাহলে চূড়ান্ত অপমান করা হবে। আবু জেহেল বলতেছে খামাখা গন্ডগোল করা লাভ কি, চলো যাই। সমস্ত নেতারা যখন চইলা গেছে, আবু সুফিয়ান তেলতেলা হওয়ার কারণে বারবার বলে নেতা চলো যাই, বুঝলাম না। বলে চলো যাই বুঝবার যদি চাস তাহলে ঘরের মধ্যে চল। এবার ঘরের মধ্যে গিয়া দরজা জানলা বন্ধ করে বলতেছে আবু সুফিয়ান দরজা জানলা বন্ধ করে দেওয়ার পরে বলার কারণ হলো আব্দুল্লাহর এতিম পোলা আল্লাহর নবী, লিল্লাহে তাকবীর। আব্দুল্লাহর এতিম পোলা আল্লাহর নবী। আবু সুফিয়ান বলতেছে নবী যদি হয় তাহলে খামাখা দরজা জানলা বন্ধ করে বলার কি দরকার, চলেন বেড়া যায় আমরা দুইজন মিছিল করি। আবু জেহেল মুখ হাত দেখা, এই পাগলা, আমি তো জানি রে আল্লাহ নবীরা তো জানি রে পাগল, কিন্তু মানি না। অক নবী মানবার গেলে আমার নেতাগিরি চলবি। আজকে আবু জেহেলের গ্রুপেরা মসজিদের মধ্যে আমাকে নেতা মানে, ধরে কোন কথা ঠিক কিনা? আমার এলাকার হাফেজ সাহেব বলছে হুজুর আজ প্রায় 15 বছর হয়ে নামাজ পড়াচ্ছি, কিন্তু আজকে আমার জীবন সার্থক। আমি বললাম কেমনে ভাই? বলে আজকে এমপি সাহেব আমার পাশে নামাজ পড়লো। হুজুর বর্তমান এমপি, হুজুর সাবেক এমপি লয়, বর্তমান এমপি আমার পিছনে নামাজ পড়ল। আমার কলজা ভরে গেল, ফিরে তুই যত বড় এমপি হ পিছনে থাক। আমি সামনে যাই তখন হাত তুলতেছি, দেখি এমপিও তুলেছি, আমি একটু আমি কইলাম আমি গরিব মানুষের সোল রে, তুই আমি গরিব মানুষের সোল সারেন্ডার, তুই কে? আমি যতক্ষণ হাত না বান্ধি উমিও হাত ইঙ্গাত, আমি যে হাত বানলাম আমার পরে উনি হাত বানলো। আমি চিন্তা করলাম এমপি আজকে তুই আমার নেতা মানে আমার পিছনে খাড়া হয়েছু, তুই এই ঘুষ খাইয়া সুদ খাইয়া আর টেকা মেরে খাইয়া উড়িয়া তার পেয়ার যে মোটা করছু, আজ তো রুকুর মধ্যে আমি সাইজ করবো ধরে ধরবে, কারণ তোর তো সাইজ করা আমার পক্ষে কঠিন, আমি গরিবের চোর, আজ তো রুকুর মধ্যে উপর করা থামো দেখি। কারণ যারকে উড়া তার পেট মোটা, এরকে রুকু করতে চা কষ্ট ভাই। এখন রুকুর জায়গায় জবাব দিলাম চুপ করে আছি এমপি। ইমাম মনে মনে করে যতই মাজা কসলা মাথা তুলে পারবো না যতক্ষণ আমি না তোলমো, ধরে কোন কথা ঠিক। মসজিদের মধ্যে যেইভাবে আমাদের ইমামদেরকে মানতেছে, সমাজে যদি একইভাবে ইমাম মানত, মসজিদ যেমন ভালো গোটা বাংলাদেশ তেমন ভালো হয়ে যেত, ধরে কোন কথা ঠিক। কিন্তু না, মসজিদের বাইরে আমাকে কথাই খবর দিবে না। এখন মসজিদের মধ্যেও রেকর্ড হচ্ছে। মসজিদের মধ্যে আমি কি খুতবা দেই আমি তো বোঝেন না, কি ওয়াজ করি। এখন ওই থানার থেকে মাঝে মধ্যে পুলিশ যায়, বলছে যে কি খুতবা দেয় একটু রেকর্ড করে নিয়ে আয়। সুবহানাল্লাহ। কিছুদিন আগে একটা আমাকে খুতবা দিয়েছিল না ওই ইসলামিক ফাউন্ডেশন থেকে, আপনি কি দিয়েছিল নাকি? হ্যাঁ দিয়েছিল না, দিয়েছিল। হ্যাঁ, তো এক চামচা ওটা আমাকে দেখো হুজুর এরা সরকারি নির্দেশ, ফাউন্ডেশনের নিয়ম, এরা খুতবা দেওয়া লাগবে। আমি কইলাম পাগলা, তোর খুতবা আমার সামনেই থাকবি, আমি মুখস্থ অন্য খুতবা দেবো, তুই বুঝবো কিভাবে? আমি খুতবা সামনে নিয়ে ও খুতবার ধারতে যাইনি, অন্য একটা আরবিতে খুতবা দিছি, ওই যাই কথা আমাকে খুতবা দেখাবেন না সালা পাগলা। ওস্তাদের মার হলো শেষাত্রে, ধরে কর কথা। আসলে এই নামাজটাই এই রজব চাঁদে আল্লাহ আমাদেরকে দান করেছেন, যে নামাজ সম্পর্কে কোরআনের 82 জায়গায় আল্লাহ বলেছেন আকিমুস সালাত, জোরে কোন কথা ঠিক কিনা? সেই নামাজ নিয়ে আমাদের কবরে যাওয়ার দরকার আছে না নাই? 2 নম্বর প্রশ্ন হলো আমার দিন উকা, তোমার দিন কি? এই বাংলাদেশে যারা দিন কায়েমের আন্দোলন করতেছে, এই আন্দোলন তাদের কবরের মধ্যে দাঁড়িয়ে বলবে রে মুনকির নাকির, কাকে দিন সম্পর্কে প্রশ্ন করতেছ? তুমি তাকায় দেখো তার আঙ্গুলের মধ্যে খোঁটা ঢুকায় দিছে, এই দেখো আঙ্গুল এ জায়গায় গুটি হয়ে গেছে। তুমি কি জানো শুধু কোরআনের হক কথা বলার কারণে তাকে জেলের মধ্যে যেতে হয়েছে, তাকে রিমান্ডে নিয়েছে। কোরআনের শুধু হক কথা বলার জন্যে
তাকে কত কষ্ট করতে হয়েছে। যে বাংলাদেশে দিন কায়েমের আন্দোলন করেছে তাকে অমা দিনুকা প্রশ্ন কেন করতেছ? মুনকির নাকির বলে, আল্লাহ তোমার বান্দাকে অমা দিনুকা প্রশ্ন করার সাথে সাথে ইসলামী আন্দোলন যেভাবে গরম হয়ে গেছে, আল্লাহ বলে 2 নম্বর বাদ দে, এবার 3 নম্বর প্রশ্ন কর। যেই প্রশ্ন করেছে অমান নাবিউকা, তোমার নবীকে, মান হাজার রাসূল, এই ব্যক্তি কে, তুমি কি তারে চিনো? সঙ্গে সঙ্গে নবী বলে, মুনকির নাকির কাকে নবী সম্পর্কে প্রশ্ন করতেছ? যে আমার সুন্নত দাড়ি নিয়ে কবরে, যেই দাড়ির কারণে তাকে জঙ্গি বলেছে, জিএমবি বলেছে, যেই দাড়ির কারণে যুবক বয়সে তাকে চাচা বলে ডাক দিয়েছে, যেই দাড়ির কারণে কোনো বেপরদা নারীর দিকে তাকাবার পারি নাই, আজকে মরার পরে সব খুলে নেওয়া হয়েছে, কিন্তু আমার সুন্নত দাড়ি নিয়ে যে কবরে আসলো, আমাকে নবী বলার আগে আমি নবী তাকে উম্মত হিসাবে স্বীকার করে নিলাম। লিল্লাহে তাকবীর। আপনারা বলেন ভাইজান, আর আমাদের কোনো টেনশন আছে? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আল্লাহ যেন আমাদের কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। কে দিল? আব্দুল হালিম তার মায়ের জন্য 6টা কোরআন শরীফ বাবদ 3000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। সকলে বলে আমিন। ভাইজান, এই যে উঠে যে দৌড় দিচ্ছেন, এখানে আপনাকে বাপ মারতে শুধু দাদা দিদি নাই আছে না? নাই কথা কন না কেন? তা আপনি যে মারতেছেন দৌড়, আপনি কয় মিনিট আগে বাড়ি যাবেন? এই মোনাজাত করলে কয় মিনিট আপনার দেরি হবে? হ্যাঁ, আপনারা যারা যাচ্ছেন রাস্তার মধ্যে আমিন আমিন করবেন, অসুবিধা নেই। আর যারা আছেন ভাইজান, আমরা সকলে মোনাজাত করব, সেই জন্য সূরা ফাতিহা একটাবার পড়েন। উম্মুল কোরআন সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম ফজিলতের সওয়াব আল্লাহ দান করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, টপ টপ করে নিয়র পড়তেছে আল্লাহ, কঠিন শীতকে উপেক্ষা করে তোমার পাগল বান্দা বান্দিরা আরবের বাড়ি আরবের ঘুমকে বাদ দিয়া এই সামান্য চটের উপর বসে ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ তুমি কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করো। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, আউলাই কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানি কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। মাবুদ, এই দত্তবাড়ি গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে সকলের কবরকে জান্নাতের টুকরা বানাও। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখুনি মা যাদের কবরে চলে গেছে, মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমি সহ আমরা বাবা হারা এতিম হয়ে গেছি আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ অল্প সময়ের মধ্যে কষ্ট করে মেহনত করে যারা আজকের এই জান্নাতের বাগান লাগাই দিছে আল্লাহ
এই গোরস্থান কমিটিকে আল্লাহ তুমি জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও। আল্লাহ এই কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য যারা, আল্লাহ সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে, আবিদা সালিহা পর্দানিশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ আল্লাহ আমি সহ আমরা যারা অসুস্থ আমাদেরকে পুরোপুরি সুস্থ করে দাও। আল্লাহ আল্লাহ গোটা বাংলাদেশের উপর থেকে গজব দূর করে দাও, করোনার গজবকে দূর করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ গোটা দেশের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আজকে যারা অভাব অনটনের মধ্যে রয়েছে, ঋণের মধ্যে রয়েছে, আল্লাহ ব্যবসা মন্দা চলতেছে, আল্লাহ মেহেরবানি করে তুমি সব কিছুর মালিক, আল্লাহ তুমি সুখ শান্তি ফিরিয়ে দাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।